সাইডে যে বারটা আছে আর কি, এটাতে ক্লিক হেয়ার যে এটাতে ক্লিক করেন একটু, মানে এডিট করার যে এটা আর কি অপশনটা আসে, এটা ক্লিক করেন। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। এইখানে যখন আপনি আমি এটাতে আসি অবশ্য, এই মানে বাটন যে অপশনটা আছে এইটা বাটনেরই অপশন না এটা? হ্যাঁ হ্যাঁ বাটনে। এই যে বাটন অপশনে আসলাম, আসার পরে সাইজটা যদি আমি দেই, সাইজ ধরেন আপনি যেটা দিবেন সাইজটা বড় ছোট হয়ে যাচ্ছে, এটা এখানে টেক্সট কালার দিলে টেক্সট কালারটা চেঞ্জ হচ্ছে, টাইপোগ্রাফিটাতে আমার মানে স্টাইলটা চেঞ্জ করতে পারতেছি লেখার। তারপরে বাটন উইডথটাকে মানে এই দিকে দুই সাইডে বড় ছোট করে দিচ্ছি, তারপরে বাটন রেডিয়াসটা আমার দুই সাইডে গোল করে দিচ্ছে আর কি, মানে একটুখানি মানে সার্কেল স্টাইলে। তারপরে এটা তো আপনার হচ্ছে গিয়ে নরমাল আর হোভারের এটা ইফেক্টটা। তারপরে এইখানে যখন আমি ইউজ করতেছি টেক্সট কালারটা, তখন ভিতরের এই টেক্সট কালারটা চেঞ্জ করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি ভিতরেরটা চেঞ্জ হচ্ছে। তারপরে বর্ডার কালার যেটা সেটা হচ্ছে এই যে আমার সাদা যে চারদিকে বর্ডারটা আছে, আমি এই সলিড বর্ডারটাকে চেঞ্জ করতে পারতেছি। কিন্তু আমি যেটা সাইডে নেব বা এইদিকে নেব লেফট রাইটে, কিন্তু এটার কোনো অপশন এখানে আমি পাচ্ছি না। আচ্ছা উপরে যান, একদম উপরে মানে স্ক্রল করেন, এখানে যেখানে আছেন সেখানে স্ক্রল করে যে ডান দিকে যে একটা সেটিং এর মতোই দেখাচ্ছে স্টাইলের পরে হেডেতে ক্লিক করেন। অ্যাডভান্স এইটাতে বাটনের কোনো সিস্টেম নাই। আচ্ছা বাটনের কোনো সিস্টেম নাই, একটু দেখেন দেখেন আছে কিনা। এই যে দেখেন ওই যে পেডিং চাচ্ছে, যে পেডিং তো মার্জিন না, মানে রাইট লেফট নেওয়ার জন্য একটু কি আছে হয়তো বা বর্ডার, তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন। আচ্ছা আমি এক পাশ থেকে এগুলো আপনাকে দেখাচ্ছি। আচ্ছা কাস্টম সিএসএস করারই আছে, এটা ধরে আপনার কাস্টম সিএসএস করতে হবে, ইন্সপেক্ট করে প্রথমে ইন্সপেক্ট করতে হবে, যখন আমরা HTML সিএসএস শিখব তখন এটা মানে জানতে পারবো। আচ্ছা আপনি জাস্ট একটুখানি দেখেন, এখানে যে কাস্টম সিএসএস এর একটা ফাংশন আছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আমি এইটাতে যাই, যাওয়ার পরে কাস্টম যে করব এখানে ট্যাগটা আমি কিভাবে লিখবো? ওই যে ইন্সপেক্ট করে ধরতে হবে যে বাটন যেটা আছে এটা কি দিয়ে ধরছে, কোন নামটা দিছে। আপনার ভিজিট সাইটে যাইতে হবে, সেখানে ভিজিট সাইটে গিয়ে তারপর সেখানে গিয়ে বাটন মানে কোন বাটনটা যে ধরছে বাটনের নামটা কি, ঠিক আছে, সেখান থেকে একটু চেঞ্জ করে লেফট সাইডে আনতে হবে। সেই জন্য রাইট থেকে এত পার্সেন্ট বা লেফট থেকে এত পার্সেন্ট নিয়ে আসলেই হয়ে যাবে খুব সহজভাবে। এটা বাটনকে ধরতে হবে যে বাটন আসলে কোন লেখাটা লিখছে এই জায়গায়। এখানে বিষয়টা হচ্ছে কি আপনি যেটা বলতেছেন এটা তো মার্জিনের ব্যাপার বলতেছেন না আপনি? না না না, আপনি যে বাম দিকে যেন বাটনটা ফুল বাটনটা ধরে নিয়ে আসতে পারেন এই লরি মিপসমের মাথা পর্যন্ত, কথার কথা, বা যদি আরো এদিকে আনেন এই পর্যন্ত নিয়ে আসবো। সেটা হচ্ছে সিএসএস এর কোন ফাংশনটা কোন ট্যাগের কথা বলতেছেন? আচ্ছা এটা হচ্ছে ইন্সপেক্ট করে দেখতে হবে প্রথমে যে এটা কোন বাটনটা যে ধরছে, কোন কোন নামটা দিয়ে আর কি ধরে সিএসএস করছে, সেটা ইন্সপেক্ট করে বাইর করতে হবে একটু। না ভাই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হয়তো আপনি বোঝেন, আমি বলতে চাচ্ছি যে মানে এই বাটনটাকে যে আমরা মনে করেন যে লেফট বা রাইটে নেব, তার জন্য সিএসএস এ একটা আছে না, আলাদা একটা আপনার হচ্ছে ফাংশন আছে না, যেমন পজিশন আছে, তারপরে হচ্ছে আপনার মার্জিন দিয়ে আমরা সাইডে নিতে পারি, এরকম কিছু আছে না, সেটার কথা বলতেছি। মানে এখানে কোনটা দিয়ে আমরা আর কি এটার কাজটা করতে পারি? আচ্ছা আচ্ছা প্রথমে যেটা করতে হবে এটা কি শুধু মার্জিন লেফট রাইটে দিলে কাজ হবে কি? এখানে কিন্তু একটা মার্জিনের ব্যবহার আছে কিন্তু। আচ্ছা আচ্ছা ওই যে খালি কাস্টম ইউজ করতে পারবো। হ্যাঁ খালি করে ক্লিক করেন তো, খালি করার উপরে হ্যাঁ এটাতে প্লাস মাইনাস করেন, দেখেন কোন দিকে যায় কিনা। এটা আপনি দেখেন এটা যাচ্ছে কিন্তু পুরোটা, হ্যাঁ পুরোটা এটা হবে না, এটা ফুল সেকশন হচ্ছে। বাটনকে ধরে কাস্টম সিরিজ করতে হবে, শুধু বাটনকে, ওটা মানে আপনার এই যে বাটনটা মানে আপনি কি বলে ইন্সপেক্ট করে, মানে ওটা দেখালে বুঝতে পারতেন, মানে বাটনটাতে ইন্সপেক্ট করতে হবে। আপনি যদি একটু ইয়েতে যান আপনার ভিজিট সাইটে যান, ঠিক আছে, ভিজিট সাইটে। জি ভাই এটা একটা প্রবলেম ছিল, আর একটা আমি দেখাচ্ছি। এগুলো কিছু না। আচ্ছা এই জায়গায় আমি মানে এই যে এইটা একটা HTML ট্যাগ, এটা মার্ক ট্যাগ না? হ্যাঁ এই মার্ক যখন করতেছি তখন জাস্ট এখানে তো এইটুকু একটা সেকশন, হ্যাঁ কিন্তু আমি যখন এই ইলিমিনেটরের সেকশনের কাজ করব, আমার তো মানে এত বিশাল পরিমাণ সেকশন হচ্ছে যেটা আমি মানে এত বড় প্রয়োজন নেই। যেমন আমি যদি নরমালি একটা টেক্সট ইউজ করি, প্যারাগ্রাফ টেক্সট একটা ইউজ করি, সেক্ষেত্রে যদি আমি আপনার এখানে একটা, এটাই তো একদম নরমাল সেকশন, এই প্যারাগ্রাফ টেক্সটটা ইউজ করলাম এখানে, এই প্যারাগ্রাফ টেক্সটটা ইউজ করার পরে যে এই যে আমার এতটুকুর মধ্যে আমার এটা শেষ, লেখাটা শেষ, সাপোজ আমি বেশি কিছু লিখবো না, কিন্তু সেক্ষেত্রে আমার তো এত বড় একটা সেকশনের প্রয়োজন নেই। এই সেকশনটা ছোট করব কিভাবে আমি, মানে এই বক্সটার হাইট উইডথ কিভাবে সিলেক্ট করব? এটা আপনার ওই যে সাইজ আছে, সেকশনে যাবেন, সেকশন এডিটে যান। হ্যাঁ আপনি দেখেন আমি দেখাচ্ছি এটা।
এইখানে যে আপনার এটা আছে, মানে এই জায়গায় এডিট দেখেন অবশ্যই আছে, ঠিক আছে। আপনি এখানে দেখেন স্টাইলে ভাই, মানে দেখেন। এটা হচ্ছে কি ডিফল্ট, মানে এর চেয়ে আর কি ইয়া হয় না। এখানে আপনি দেখেন, এটা হচ্ছে কি হাইটের যে ব্যাপারটা, হাইটেই তো এটা আমার ছোট করা লাগতো। এইখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফিট টু স্ক্রিন, একদম ফুল স্ক্রিন হয়ে যাবে এটা দিলে। এই দেখেন এটা ফুল স্ক্রিন হয়ে গেল। হ্যাঁ তারপরে এই মিনিমাম হাইট, যেটা মিনিমাম হাইটটা হচ্ছে কি এরকম অবস্থা আর কি। এটাকে চাইলে আমি কাস্টমাইজ করতে পারবো। এই ক্ষেত্রে যদি আমি কাস্টমাইজ করে ছোট করে দিই, যেটা হচ্ছে কি একদম জিরো, জিরোতে এইভাবে থাকে, জিরোতে মানে এতটুকু। কিন্তু এখানে জিরোর চেয়ে তো আর কম করার কোনো ওয়ে নাই এখানে, এই জিরোই শেষ। আচ্ছা, তাহলে এটা আপনার কি করতে হবে, ওই যে আমরা যখন HTML CSS শিখবো তখন এটা হচ্ছে ইন্সপেক্ট করে তারপর ওই যে মাইনাস জিরো পরেও যে মাইনাস এত পিক্সেল মানে থাকবে উপর থেকে নিচে থেকে বা এতটুকু সাইজ, এটা ও তখন কাস্টম সিসিস করে এই মাইনাস করে দিতে হবে। এটা জিরোর নিচে মাইনাসে তো আর যাচ্ছে না, যে আরো ছোট হবে আরো চাপাবে, সেটা যেহেতু যাচ্ছে না তখন আমাদের কাস্টম করে এটা মানে কাজটা করতে হবে। কাস্টম করে সম্ভব, পসিবল, কাস্টম করলে তখন হবে। মানে HTML CSS যখন আমরা শিখবো তখন বুঝতে পারবো। ভাই এরকম কিছু প্রবলেম মানে ফেস করতেছিলাম, যেটা হ্যাঁ আসলে হ্যাঁ, এটা আসলে আমাদের লাগবে, শিখতে হবে, ঠিক আছে। এগুলো না শিখলেই নয়, এগুলো শিখতে হবে, আমাদের জানতে হবে। আচ্ছা, আমি আপনাকে এটা ভিজিট সাইটে গিয়ে ইন্সপেক্ট করে দেখাচ্ছি একটুখানি। ওই বাটনটাতেই যান, কথা বাটনটাতে যান, সেকশনটা পরে হতে যান, কারণ বাটনটা যেহেতু উপরে আছে বা এটা কাজটা করতেছেন। তাহলে তোমার ওই যে ভিজিট সাইডে যান, ভিজিট সাইড। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার বাটনটা তো নেওয়া হয় নাই, বাটন তো মানে নিয়ে প্রথমে নিয়ে আসতে হবে। আপনি সেভ দেন নাই, ওই জায়গায় সেভ দেন। মানে এইটাতে তো পরে কাজ করলাম। আচ্ছা, আর একবার ভাই একটুখানি। এইখানে দেখেন, এটা কিন্তু আবার এইখানে যখন আমি দিলাম, এটা কিন্তু এই জায়গায় মানে ডিফল্ট ভাবে এই জায়গাতে নিয়ে নিল এটা। কিন্তু আমি যখন ওই আপনার স্লাইডারে দিচ্ছি আর কি, স্লাইডারে দিলে আর একটা সেকশন নিয়ে দেখাচ্ছি, সেটাতে দেখেন, এটাতে আমি সাপোজ একটা স্লাইডার ইউজ করব। এই জায়গাটা ধরেন এখন আমি সেভ দিচ্ছি। হ্যাঁ, এইবার এইটা দেখেন ভাই, এই যে আমি এটা ইনস্পেক্ট করে দেখাচ্ছি এরকম। ইনস্পেক্ট যে করতেছি আমি, এই লেখাটা এখানে এটাকে ধরেই তো ইনস্পেক্ট করলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আমার এই ট্যাগটা যে ইয়া হবে, সেই ট্যাগটাও আমি এখানে ইয়া হচ্ছে না, খুঁজে পাচ্ছি না। যে আসলে এটাকে যখন ইয়া করতেছি একদম ফুল। মানে আপনার এটা খুঁজতে হবে যে বাটন কোনটা, আপনি যেটা ধরবেন সেটাকে লিগেলি ধরতে হবে, তারপর CSS এর মধ্যে আসবে, ঠিক আছে। আর এগুলো হয়তো বাটন গুলো যে আমরা জানি যে বুটস্ট্র্যাপ করে দিয়ে মানে থেকে করা থাকে, এগুলো ব্যাপার না আর কি, করা যাবে। সেক্ষেত্রে আপনার ধরতে হবে কিন্তু শিওর ওইটা বাটন যেটা আছে সেটা আলাদা ধরতে হবে, ঠিক আছে। এখানে যে কতগুলো ডিপ নেয়া, যে ধরতেছে না, দেখি আমি যাই। আচ্ছা, এলিমেন্টরটা কি আপনার প্রো? জি ভাই, প্রো। কথা অ্যাডভান্সের মধ্যে থাকার কথা। আর এটা আমরা কিন্তু ইন্সপেক্ট করে করে নেওয়া যায়, ঠিক আছে। এটা মানে ডিপ আমি করতে হবে, ইনস্পেক্টে ওটাকে যদি ধরতে এটা হবে। পাইতাম আর কি, মানে যদি পাইতাম এটা, তাহলে কাজটা করতে পারতাম। কিন্তু ইনস্পেক্টে যে জিনিসটা পাবো সেটাই খুঁজে পাই না, বাটন কোন জায়গায়। শুধু ওই আপনি যখন যে লিঙ্কটা মানে যেগুলো মানে যে লাইনটা ক্লিক করতেছেন, মানে যে কোনো একটা লাইনের মধ্যে বাটনটা আছে, সেই বাটনটা শুধু যখন বা আপনি শিওর হয়ে মানে যখন করবেন তখন বাটনটাই মানে আপনার অন্যটা আসবে, ওই যে যেমন কি বলে এরকম ওই যে দেখেন বাটনের চাইতে বড় যেটা আর কি, যে ফুল স্ক্রিন দেখাচ্ছে কিন্তু শুধু বাটনটা তখন মানে শো করবে, ঠিক আছে। উপরে কালারটা আসবে আর কি। এখানে তো বেশি হয়ে যাওয়ার কারণে আচ্ছা, একটা
বাটনের উপর ক্লিক হেয়ারের উপর ক্লিক করে আপনি ইন্সপেক্ট করেন তো, ক্লিক হেয়ারের উপর ওইটার উপর করেই করতেছি এটা, কিন্তু কাজ হচ্ছে না তো। এখন দেখেন ওই যে যে ডিপ দড়ি আছে, ডিপের ভিতরে তো এখন ভিতরে আছে, সেক্ষেত্রে এই যে বাটন আপনি এলিমেন্টর স্লাইড বাটন লেখা আছে তো, এটাই তো, এটা ধরে এখন দেখেন ডান দিকে কোনো জায়গায় বাটন নামে এলিমেন্টর স্লাইড বাটন নামে কোনো ইয়ে আছে নাকি? এই যে বাটন সিএসএস এর মধ্যে দেখেন, হ্যাঁ হ্যাঁ এদিকে দেখেন বাটন নামের কোনো ইয়ে আছে কিনা, সিএসএস করা আছে কিনা, আর দেখেন হাইট উইডথ দেওয়া আছে কিনা, ঠিক আছে? আর সেখানে দেখেন লেফট রাইট থেকে এত পিক্সেল দেওয়া যায় কিনা, উপরে 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 গেছে গা উপরে। এই যে ভাই ইলিমিনেটর বাটন একটা আছে এখানে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ এখন দেখেন তো প্যাডিং বা বর্ডার বা দেখেন লেফট থেকে এত পিক্সেল একটু লেখে, কিংবা অথবা যদি না থাকে একটু লিখে দেখেন, তারপরে ডান দিকে যে লেফট থেকে এত পিক্সেল বা রাইট থেকে 50 পিক্সেল লেখেন তো, রাইট থেকে কথার কথা 50 পিক্সেল মার্জিন বা রাইট থেকে এরকম কিছু দেন, এদিকে পিক্সেলটা দেন, দেখেন পিক্সেল দেওয়ার পর কত পিক্সেল দিতে যাচ্ছেন, দেখেন সরে যায় কিনা সে। একটুখানি পিএক্স বেশি হইছে, একটু বেশি দেন, ওই 10 পিক্সেল থেকে বেশি দেন, দেখেন যায় কিনা সে। এই যে আলাদা একটা জায়গা নিচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন কি? এই তো সে ডান দিকে যাচ্ছে, সে লেফট থেকে ডান দিকে যাচ্ছে, এভাবে যাবে। হ্যাঁ ওই যে লেফটের দিকে নিতে হবে, তখন এই যে আমাদের যে ইটা আছে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে যে হোভারের জন্য বা কিসের জন্য, সেটা ক্লোজ করে দিতে হবে পরবর্তীতে, ঠিক আছে? এই যে চলে যাচ্ছে, ওইটা ওখানে থাকবে না আর কি, ওটা হোভার। এই যে হ্যাঁ হ্যাঁ এটা আপনার রাইট থেকে দিতে হবে, আপনি যে লেফট থেকে দিচ্ছেন সেটা রাইট থেকে দিতে হবে, তাহলে বাম দিকে যাবে আর কি। এখানে যদি আমি করি, এখানে তো আমি এটা সেভ করে রাখতে পারবো না, সেক্ষেত্রে এটাকে আমি কপি করবেন, আর ওই যে উপরে এলিমেন্টের বাটন যেটা লেখা আছে সেটা কপি করতে হবে, এই দুইটা জিনিস কপি করে এই কাস্টম সিএস এ রাখতে হবে। মানে এই জিনিসটাকে আবার এখান থেকে কপি করব। হ্যাঁ কপি করার পরে হচ্ছে গিয়ে কাস্টম সিএস এ যেতে হবে, ওই যে কাস্টম সিএসএস যে ছিল ওইখানে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আবার এই প্যাডিং এর আর কি বলে মার্জিন লেফট যেটা বা রাইট যেটা করলাম, হ্যাঁ এইটাকে আবার ওইখানে নিয়ে যাইতে হবে। হ্যাঁ ওইটা দিয়ে দিবেন, এখানে তো জানলেন। এই একটুখানি দাঁড়ান, আমি যেটা আছে এটা আমি দেখাচ্ছি আপনাকে। কাস্টম সিএসএস এইখানে তো এখানে তো এটা আবার কপি হচ্ছে না, হবে তো? কপি করছেন না? ওটা কপি তো করলাম, ছেড়ে দিচ্ছে কেন ভাই? হবে তো, হওয়ার কথা হয়। এই তো ছেড়ে দিচ্ছে বারবার। আচ্ছা ওই যে আপনার এটার জন্য কপি করার জন্য উপরে দেখেন একটা সিএসএস এর বা ডান দিকে উপরে একটা লেখা আছে, কোথায় দেখেন একটু ক্লিক করলে হয়, ঠিক আছে? এখানে দেখেন সিএসএস উপরে প্লাস অপশনে কি ক্লিক করলে কি আসে দেখেন তো, এটাতে যদি না হয়। এবার মনে হয় কপি হয়েছে ভাই, দাঁড়ান একটু দেখেন। হ্যাঁ এখন আমি এটা দিলাম, তারপরে এখানে ইয়াটা কিভাবে ইউজ করব? ওই ইয়াগুলো সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব কি? হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখন এই জায়গায় লেখেন আছে, এখানে আমি মার্জিন লেফট 220 পিক্সেল বা রাইট দিবেন, রাইট থেকে 220 পিক্সেল দিয়ে দেবেন। পিক্সেল পরে বসাই দিবেন, আমি ওই আর আপনি লিখেই রাখেন, লিখেই দেন, সমস্যা নাই, আপনি লিখে দেন, ওই জায়গায় গিয়ে লিখেন। মার্জিন রাইট থেকে দেন, হ্যাঁ রাইট থেকে দেন। কোলন এখন কিন্তু যাচ্ছে মনে হচ্ছে। এই তো দেখেন এইভাবে সম্ভব, ঠিক আছে? এইভাবে হবে। আমরা যখন এসটিএমএল মানে আমরা যারা পারি তারা তো ভালোই, কিন্তু অনেক সময় এরকম সমস্যা হবে, যার কারণে কি ইন্সপেক্ট করে নিয়ে আসা যাবে। হচ্ছে কি তৌফিক সরকার সাহেব?
হ্যাঁ, এটা চলে আসছে অবশ্য, কিন্তু ওই যে ভাই আমার এই যে এই জায়গায় ভার্সিটির নামটা, হ্যাঁ দেখেন আপনি এই জিনিসটা একটু লক্ষ্য করেন, এই জায়গায় ভার্সিটির যে নামটা আছে নিচে আছে হচ্ছে কি আমার এটা মেনু বারটা, হ্যাঁ মেনু মেনু কিন্তু ওই মেনু বারের উপরে যে আমি আমার ভার্সিটির নামটা নিয়ে যাবো, এটা তো মানে আমার দ্বারা আর কি কোনোভাবেই পসিবল হয়নি বা মাথায় আসেওনি এখন পর্যন্ত যে এটা কিভাবে আসতে পারে। ওই মেনু বারের উপর যে নামটা আছে জি, ওটা একটা সেকেন্ডারি মেনু, ওটা আপনাদের দেখায় নেই, মানে সেকেন্ডারি মেনুর মধ্যে অনেক কিছু রাখা যায়, এটা একটা সেকেন্ডারি মেনু সিস্টেম। এটা কি দিয়ে করা, মানে এই সাইটটা কি দিয়ে করছে ওরা দেখছেন, ওয়ার্ডপ্রেস দিয়ে নাকি অন্য আর কিছু এটার দিয়ে মানে করছে? একসাথে অনেক কিছু আছে, ওয়ার্ডপ্রেস এর ইউজ আছে, তারপরে এই জিনিসগুলো এগুলো অবশ্যই এইচটিএমএল এর ট্যাগের মানে কাস্টম সিএসএস ও করা আছে আর কি, মানে সবকিছুরই ইউজ আছে একসাথে। আচ্ছা, তাহলে ওটা আপনার সেকেন্ডারি মেনুর মধ্যে রাখতে হবে, ঠিক আছে, এটা বড় করে লিখে রাখলেন সেকেন্ডারি মেনুর মধ্যে। এই সেক্ষেত্রে জায়গাটা এই জায়গাটা একটু দেখেন, এই যে অ্যাট গ্লান্স এসএসকিউ, এই জায়গাটা এটা যখন আমি নতুন করে রিলোড দিচ্ছি হুম, এই মুহূর্তে দেখেন এই যে লেখাগুলো কিন্তু ইয়া হয়ে চলে আসতেছে এরকম করে, বা আমি যেটাকে ইয়া করব এই স্টাইলটা দেবো টিচার্স বা স্টুডেন্টস ফ্যাকাল্টিস ডিপার্টমেন্ট ডিগ্রি এগুলো এরকম করে আমি মানে কিভাবে দেবো, আমরা তো যেটা শিখছিলাম এইখানে আমাদের ইয়াতে মানে কি বলে এলিমেন্টারে যেটা আছে সেটা হ্যাঁ। হচ্ছে কি আপনি দেখেন এই যে এইখানে কোথায় জানি দেখলাম কালকে এটা, আচ্ছা, আপনি ওটা ইন্সপেক্ট করে দেখেন নামটা কি, ওই জায়গায় ইন্সপেক্ট করে দেখেন ওটার নামটা কি, তাহলে ওই জায়গায় সার্চ করলে ওইটা চলে আসবে আর কি। এই জায়গায় ইন্সপেক্ট করে দেখেন এটার নামটা কি আর কি, ওই যে যেটা কি যে এটা হচ্ছে যে নাম্বারটা এটা কি ডিবের মধ্যে আছে, ঠিক আছে, নামটা কি দেওয়া আছে? ভাই এটা তো আইকন মানে ইয়াটা তো আইকন, এফএ বুক আইকন মানে আমি যেটা ধরছি আর কি ওইটা তো আইকন ছিল। না না আইকন না, মানে ওনার একটা যে যে কাজটা করতেছে, যে রিয়েক্টটা হচ্ছে বা অটোমেটিক যে পয়েন্টটা মানে হচ্ছে পয়েন্টার হচ্ছে বা ওরকম কিছু দেখাচ্ছে, তার একটা নাম তো অবশ্যই আছে না, সেই নামটা আর কি ওই বলতেছিলাম যে ওখানে আপনার, আচ্ছা আপনি যেটা দেখাতে চাচ্ছিলেন মানে সেটা দেখেন। বিফোর এর একটা ব্যবহার করছে আর কি, এটা দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই ওই নামটা বলতেছি, ওই নামটা হলে ওই জায়গায় সার্চ করলেই সেই অপশনটা চলে আসতো, যেন আমরা যেন পরবর্তীতে সেই অপশনটা আর কি করলাম, নামটা আর কি হবে, যেমন একটা এটা নাম তো আছে। মানে এখানে কাস্টম সিএসএস এর ব্যবহার না, এটা তো ও বিফোর আপনার এটা তো কাস্টম সিএসএস কোড করা। ও আচ্ছা আচ্ছা, কোড করা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ওই জায়গায় দেখেন যে এলিমেন্টের মধ্যে যে ওটার যে অপশনটা অবশ্যই তো এরকম আছে, ঠিক আছে, আমরা অন্যান্য কিন্তু ডেমোর মধ্যে দেখতে পাচ্ছি বা দেখছি হয়তো বা যে এরকম কিছু ঘুরে বা কিছু পয়েন্ট মানে যাই দেয় সেটা কি টাইম নিয়ে এরকম ভাবেই করে। HTML মানে CSS যখন সেক্ষেত্রে হ্যাঁ বলেন। সেক্ষেত্রে এটাকে মানে কিভাবে কি করতে পারি আর কি, এটাকে এটা আমি মানে এই পর্যন্ত গোলটা পর্যন্ত রাখতে পারবো বা এই যে ভিতরের এটা তো আইকন, এটা তো বুঝতে পারতেছি এটা আইকন, এটাকে হচ্ছে আইকনটাকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে গোল করে দিচ্ছি, মানে 50% বর্ডার রেডিয়াস দেয় আর কি হ্যাঁ 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 এগুলোতে দিয়ে গোল করা, কিন্তু এই যে আপনার পিছনের যে নাম্বার গুলো আছে এই যে হ্যাঁ, এখানে নাম্বার যে 11 ধীরে ধীরে এই জিনিস, আসতেছে। যে এই জিনিসটাকে যে মানে মানে একদম কাউন্টিং করে আসতেছে 1 2 3 করে আসতেছে, হ্যাঁ সেটাকে কিভাবে করবো সেটার কথা বলতেছি আর কি। ওইটাও কাউন্টিং করা যাবে, ঠিক আছে, বা করা যায়, আমরা বিভিন্ন ডেমোর মধ্যে দিছি, দেখছি কিন্তু যে চেঞ্জ করা যায়, সেক্ষেত্রে এলিমেন্টের প্রয়োজন তো এটার জন্য মানে একটা ফাংশন আছে ওদের, ঠিক আছে, ওই জায়গায় দেখবেন যে অবশ্যই আছে, সেক্ষেত্রে আপনাকে একটু দেখতে হবে যে কোন নামের উপর আর কি, নামটা কি, ঠিক আছে, কিন্তু অবশ্যই আছে এটা, এরকম, এটা তো স্বাভাবিক সাধারণ একটা জিনিস কাউন্টিং করার ভাই জন্য আপনি তাহলে একটু যদি কষ্ট করে মানে আপনার অ্যাপে তো আছে যে মানে এই সাব মেনুর সিস্টেমটা আর হচ্ছে গিয়ে মার্ক ট্যাগটা এখানে কিভাবে মানে অ্যাপ হবে এটা যদি একটু দেখান আর কি, এই মার্কের জন্য তো এটা এই করতে পারলাম না, এই দুইটা একটু দেখাইলে ভালো হইতো, মানে সাব মেনু তো আপনি আমাদেরকে মানে সাব সেকশন, সেকেন্ডারি মেনু, হ্যাঁ হ্যাঁ সেকেন্ডারি মেনু। সেকেন্ডারি মেনু তো আপনি কতদিনে দেখাননি আমাদেরকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ইয়েতে যাই, কোথায় কথা কি ডিবিতে যাই। আচ্ছা ডিবিতে আমি বলছিলাম যে আপনাদের কিছু দেখাবো, যেহেতু আপনাদের ভাই নিজে আপনার স্লাইডার। অ্যাপে শেয়ার দিয়ে আমি বন্ধ করে দিলাম, আচ্ছা ডিস্টার্ব করলাম আপনাদের প্রেজেন্টিং। সমস্যা নাই। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে দিন। আরমান ভাই রেকর্ড করতেছেন তো? হ্যাঁ। ভাই আগের কথাগুলো কি রেকর্ড হবে, মানে প্রথমে যেগুলো কথা বলছিলাম?
না আগের কথাগুলো নাই? জি ভাই, সেটাই সেটাই। আচ্ছা, আমি যদি একটু ডিবিটা নিয়ে আসি, ডিবি ডিবি ডিবি, ডিবিটা কি আছে? আহ, কিন্তু কোনটা জানি কাজ করবে, ডেট দেখি কোনটা কাজ করে। আচ্ছা, ওই সময় লাগে তো একটু বেশি এর জন্য আপলোড নিতে, এর জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। মানে আপলোডের চেয়ে মনে হয় এই সিস্টেমটাই ভালো আর কি, কোনো ফেল মারার কোনো চান্স নাই যদি ফাইল ঠিকঠাক থাকে আর কি। হ্যাঁ, ফাইল ঠিকঠাক লিখলে হয়। যাই হোক, টিকিট চাই,
তাহলে এই যে আপলোড করলে কি বাজে না নাকি মানে ফেল মারে না রফিক ভাই? আচ্ছা আচ্ছা, ওই আপলোড দিতে গেলে যদি সমস্যা থাকে বা বিভিন্ন সময় কাজ করে না আর কি, ঠিক আছে। আর এভাবে ডাইরেক্ট আমার তো ওই প্রবলেম হয়েছিল, ওই যে ফেল দেখাইছিল, তো ভাবলাম যে নেট স্পিড কিভাবে বাড়াই, ওটা নিয়ে টেনশনে পড়ে গেছিলাম। আপনারা যে আমি যেভাবে রাখলাম সেভাবে নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। হুম। আচ্ছা, সামনে আরো ক্লাস আছে, যেহেতু আপনারা তো কুড়িগ্রাম, সেই তাদের বেরিয়ে গেছে তিনটা বেশি, তাদের 14টা, মানে তাদের 14টা কমপ্লিট, আর আপনাদের মাত্র এখন 12 নাম্বার, আজকে 12 নাম্বার ক্লাস না আমাদের, 12 নাম্বার ক্লাস, 12, 14, 26, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমাদেরটা হয়ে গেছে। ভাই ওই 2020 তে মানে সেকেন্ডারি মেনু নেওয়ার অপশন নেই। এটার মধ্যে 2020-র মধ্যে সেকেন্ডারি মেনু, এটা মানে ওই যে যে আরো কিছু দেখাবো নিচে, আপনাদের কি প্লাগইন দেখাছিল ওই যে স্লাইডারের জন্য, যে এই যে রেনবার দুরানের যে স্লাইডারটা না আছে, ভাই দেখানো হয়নি। আর এটা বলছিলাম আপনাদের দেখানো, যার কারণে এই পর্যন্ত আসতে হবে। এই যে স্লাইডারটা, এটা আসলে যে নিচে থেকে হভার হয়ে আসছে এরকম পাবো না, এটা তারা কিন্তু করছে যে পেজটা, যে প্লাগইন গুলো আছে, মানে এটার সাথে দিয়েছে আর কি, ডিবির যে এটা প্রোটা আর কি, সে প্রো লাইসেন্স সাথে সেটা দিচ্ছে। কিন্তু যে সেম এরকম করা যায়, মানে ক্লিক থাকবে বা এরকম চেঞ্জ হয়ে যাবে, সেটা যেন করা যায়, সেটা আমি আর কি দেখাবো, ঠিক আছে। আচ্ছা, সেই জন্য আর কি ডিবিটা আর কি করলাম, বা সেকেন্ডারি মেনুটা, যেটা ডিবিটা হয়ে গেছে, একটু যদি আমি ড্যাশবোর্ডে যাই, রিস্টার্টে যাই, দেখি কি হবে। আচ্ছা, যাই হোক, এই যে আসছে ডিবিটা আছে, ডিবির আমার সবচেয়ে ভালো লাগে, আমরা যখন এই যে নিচে স্ক্রল করি, দেখেন যে মেনু বারটা আছে যে লোগোটা আছে, সেই লোগোটা কি ছোট হয়ে যায়, অনেক সুন্দর লাগে, ঠিক আছে। আবার নিচ নিয়ে আসলে বড় হয়ে গেলে এটা একটু বড় হয়ে যায়, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, যাই হোক, যে ডিবি সাইডে চেনার উপায় যেরকম থাকে, অনেক মজার। আচ্ছা, এটা আমাদের এখন এই জায়গায় কাজ নাই, সেক্ষেত্রে আমরা কিছু পেজ ক্রিয়েট করি, যেহেতু কি আছে, স্যাম্পল পেজ আছে যেহেতু, এটা একটু ডিলিট করে দিই। রেজিস্ট্রেশন পোস্ট আছে, সেগুলো ডিলিট করে দেওয়া যায়। রাজধানী, আচ্ছা, এখন যেটা করবো, অ্যাড নিউ করে নিই পরে। আচ্ছা, দেখাই, আপনি যেহেতু টপিক সরকার, আপনি নামটা চাচ্ছিলেন যে উপরে একটা কি নাম থাকবে, সেক্ষেত্রে সেকেন্ডারি মেনুতে যে কি কি রাখা যায়, মানে উপরে সেটা আর কি দেখাই, সমস্যা নাই, নাম সেটা রাখা যাবে। আচ্ছা, আপনাদেরকে মানে দেখাচ্ছি, এই জায়গায় কি দিব, হোম দেই, তখন যদি একটু হোম থাকবে, সরি, হোম সার্ভিস, সরি, ক্লিক মারলাম না, হোম সার্ভিস, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মেইনটেনেন্স সার্ভিস অ্যাকাউন্ট, সার্ভিস SER, সার্ভিসেস হবে না, এস চলে, সার্ভিসেস, তারপর মেইনটেনেন্স, সরি, বলুন, হ্যাঁ, আচ্ছা, মিনিং বলবো, সমস্যা নেই, তো আমরা এখন শুধু ই করতেছি, প্র্যাকটিস করতেছি। তারপরে পরে ছিল ওয়ার্ক, মাই ওয়ার্ক, মাই ওর ভাই। মাই ওয়ার্ক, অ্যাবাউট মি, কন্টাক্ট মি। আচ্ছা, সার্ভিস মেইনটেনেন্স, আমি ক্লোজ করে দিই, তারপর আমার হয়ে গেছে দুটা, তিনটা, মাই ওয়ার্ক।
contact me. আচ্ছা এটাকে রাখলাম। তারপর contact me, about me রয়ে গেছে, about me রয়ে গেছে, তারপর about me টা নিয়ে আসি। তারপর হয়ে গেছে যেহেতু আমাদের সাইট সেক্ষেত্রে পেজেসে আমরা জানি এইটা নিয়ে আসছি। আর কিছু অ্যাড করে দিব আমরা। তাই এই জায়গায় আমরা লিখবো me। ইউজ করে দিই, তারপর যেটা করবো আমরা আরো দুইটা নাম দিই, কথা আলাদা দুইটা মেনু তৈরি করি উপরের জন্য, সেকেন্ডারি মেনুর জন্য। কাস্টমার সাপোর্ট, কাস্টমার সাপোর্ট, এসইউ সাপোর্ট, ফুংশনারিজ করতে পারি, ইএস হবে নাকি? আচ্ছা দেখা ফুংশনারি ইএস, হ্যাঁ কোনো আসতেছে না, ঠিক আছে পাবো। যেটা করবো প্রয়োজন নয়, আপডেট হয়ে গেছে। এখন যদি আমাদের সাইডে একটু রিলোড দিয়ে দেখি কি চলে আসে, এই যে অনেকগুলো চলে আসছে, ঠিক আছে এগুলো কি আচ্ছা যাই হোক আসছে, আসুক, কিছু করার নাই। পেজে আসার পর যদি একটু রিলোড দেই সার্ভিস অনেকগুলো চলে গেছে। এখন আমরা জানি যে কোথা থেকে অ্যাপারেন্স থেকে মেনুতে যাব আমরা, যেটা থাকবে যেমন নামটা দেখাইছে না, আমি চাচ্ছি যে সোশ্যাল লিংক থাকুক, কন্ট্যাক্ট নাম্বার থাকুক, ইমেল থাকুক, বা এদিকে কি আরো দুইটা মেনু বার থাকুক, মানে সেকেন্ডারি মেনু যেখানে নামটা থাকার কথা প্রদর্শক বলছেন। সেক্ষেত্রে আমি যেটা করব অ্যাপারেন্স থেকে মেনুতে আসছি, তার এটা মেইন মেনু দিব আমরা। মেইন মেনু এটা হচ্ছে আমাদের যে মেইন মেনুটি কি কাস্টমার সাপোর্ট আর কুশনারি বাদ দিয়ে যে আমাদের যে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দিয়ে দিই আমরা। উপরে একটা বার হোম। এখন যদি আমরা অ্যাড টু মেনু করি, আচ্ছা প্রথমে কি আসছিল হোমটা, হোমটা হবে, তারপর কি আছে হোম সার্ভিস, মাই ওয়ার্ক, কন্টাক্ট নিচে আছে থাক, দেওয়া আছে সেভাবে থাক। অন সেট মেনু একটা প্রাইমারি মেনু দিব আমরা। ভাই কথা শুনতে পাচ্ছেন? কথা আটকে গেছে স্যার। ভাইয়ের ল্যাপটপে কি কাজ হচ্ছে? স্যারের ওখানে ইলেকট্রিসিটি নাই। তো প্যারা নিয়ে কি চলা যায়?
সেটা আমি সেভ করে দিলাম। সেভ করার পর দেখি এই জায়গায় একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা কি হয়। আচ্ছা এই দেখেন আমাদের 6টা চলে আসছে, ঠিক আছে দেখতে পাচ্ছি সবাই। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। জি ভাই। দেখেন এখন আমি চাচ্ছি যে উপরে আরেকটা মেনু থাকুক, উপরে আরেকটা মেনু থাকুক। সেখানে কি যেমন ওই যে তৌফিক সরকার সাহেব যেন বলছে যে লেখা, সেক্ষেত্রে কি থাকতে পারে? ওই যে আমি যেমন দুইটা মেনু লাগাইছি, যে একটা মেনু থাকবে, সোশ্যাল আইকন থাকবে, কন্টাক্ট ফর্ম থাকবে, ইমেল থাকবে, এরকম কিছু বা সোশ্যাল লিংক থাকতে পারে না? যে ক্লায়েন্ট বলতে পারে কি যে এই জায়গা তুমি কি দিয়ে রাখো মানে থাকবে, সেক্ষেত্রে কি আমার এই জায়গায় সোশ্যাল লিংক লাগবে, কিছু মেনু লাগবে বা মানে টেক্সট, ঠিক আছে, বা যাই লেখা থাকুক না কেন সেগুলো লাগবে আর কি উপরে আরেকটার মধ্যে, ওই যে সেম ওইটার মতো আর কি। তো ওটা যদি আমি একটু দেখাতে চাই, সেক্ষেত্রে এটা আমার প্রথমটা হয়ে গেছে। সেক্ষেত্রে আরেকটা মানে নতুন একটা মেনু ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ মেনু। এই যে লেখা আছে উপরে দেখেন, এডিট ইউর মেনু বেলো, সেখানে অর ক্রিয়েট এ নিউ মেনু লেখা আছে। আমি ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই জায়গায় সেকেন্ডারি একটা মেনু লিখবো। এই যে সেকেন্ডারি মেনুর পর এই যে ক্রিয়েট মেনু, ক্রিয়েট মেনুতে যদি আমি এখন ক্লিক করি, তারপর দেখেন এই যে আমরা নিচের গুলো 6টা নিয়ে গেছিলাম, কিন্তু এই যে কোশ্চেনারিজ আর এবং কাস্টমার সাপোর্ট দুইটা কিন্তু নেই নাই, এই দুইটা উপরে দিয়ে দিব আর কি। সিলেক্ট করলাম, এই যে অ্যাড টু মেনু, অ্যাড টু মেনু করার পর এটা কাস্টমারটা প্রথমে দিয়ে দিলাম, পরে কোশ্চেনারিজ, তারপর এটা হবে সেকেন্ডারি মেনু। যেহেতু এই দেখেন সেকেন্ডারি মেনু লেখা আছে, এটা আমরা সেকেন্ডারি মেনুতে ক্লিক করব। তারপর যে সেভ মেনু করি, সেভ মেনু করে দিলাম। এখন যদি আমি ক্লিক করি দেখি উপরে আসে কিনা, একটু রিলোড দেই। এই দেখেন কাস্টমার সাপোর্ট সেকেন্ডারি মেনু, এই জায়গায় ক্লায়েন্ট বলতেছে তুমি করো, এই জায়গায় কিছু ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, কিছু সোশ্যাল লিংক, মানে সোশ্যালের মানে ক্লিক করলে যেন আমার সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টুইটার বা গুগল যেটাই থাকুক সে যেন ঢুকতে পারে, বা আমার এই জায়গায় ফোন নাম্বার থাকবে, আমার ইমেলটাও থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখি এটা ওয়েট করা যায় কিনা। সেক্ষেত্রে আমাদের যাইতে হবে যে থিমসের যে অপশন গুলো, সেই থিমসে যাইতে হবে আমাদের। এই যে থিমস কাস্টমাইজ ডিবি, আচ্ছা থিমস বা তোমার মডিউল, আচ্ছা থিম কাস্টমাইজ একটু খুঁজতে হবে দেখি। আচ্ছা নেভিগেশন, আচ্ছা এই জায়গায় অনেক কিছু আছে। এই যে লোগোর জন্য আমরা কি লোগোটাও পাল্টাইতে পারি জানি, বা পূর্বে স্যারে দেখাচ্ছিল আপলোডে গিয়ে লোগোটা চেঞ্জ করতে পারবে। আমাদের হেডারে যাইতে হবে, হেডার খুঁজতে হবে, থিম অপশন, কাস্টমাইজার করলাম, রিলোড লোড নিচ্ছে একটু, খুঁজতে হবে। আচ্ছা এই জায়গায় ডিবি জেনারেল সেটিং হেডার নেভিগেশন। আচ্ছা হেডার নেভিগেশনটা যদি দেখি, এটা যেহেতু হেডার এলিমেন্টস এর মধ্যে দেখেন সোশ্যাল আইকনটা আমি একটু চেক করে রাখি। এই দেখেন চলে আসছে। তারপর ফোন নাম্বারটা দিচ্ছি 017, পরে আর কি বাকিটি দিয়ে দিলাম। এই দেখেন চলে আসতেছে, এটা ফোন নাম্বার কি হয়ে গেছে। তারপর এই যে ইমেল, আমি একটা ইমেল দিয়ে দিব, সরি gmail.com, এটা দিয়ে দিলাম। সোশ্যাল আইকন গুলো চলে আসার কথা। যে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পর এই জায়গায় যদি একটু আমি রিলোড দিয়ে দেখে আসি কিনা, এই দেখেন চলে আসছে। কিন্তু এই জায়গায় অনেকগুলো চলে আসছে, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, আরএসএস, এগুলো কি চলে আসছে। সেক্ষেত্রে এতগুলো আমার প্রয়োজন নাই, আমি একটা বা দুইটা রাখি বা তিনটা রাখি, আর দুইটা কথা কমাই দিই, ফেসবুক রাখি, টুইটারটা রাখি, গুগল প্লাসটা রাখি। সেক্ষেত্রে আমাদের যাইতে হবে কোথায় জানি, কেউ এটা কাজ ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বলতে পারে। এই ডিবির যে থিম অপশন আছে সেখানে আসি, থিম অপশনের মধ্যে আসার পর দেখেন হ্যাশট্যাগ দেওয়া আছে, এগুলোতে লিংক, আপনারা যখন এগুলো ক্লায়েন্টের লিংক দিতে হবে, বলবে যে এগুলোর লিংকও তো দিয়ে দিতে হবে। সে কথার কথা ফেসবুকের লিংকটা দিয়ে দিলে টুইটারের আর গুগল, আমরা কোথায় ব্যবহার করব? আচ্ছা আমার ফেসবুকের লিংকটা নিয়ে আসি একটু। সেটা ধরলাম আমার ফেসবুকের কি লিংক, কপি করলাম। তৌফিক ভাইয়ের ওই ওয়েবসাইটে যে দেখলাম ইয়ে ছিল, মানে নাম হেডিং ছিল, মানে হ্যাঁ হ্যাঁ সেকেন্ডারি মেনুতে সেই হেডিং
মানে লেখা কিভাবে আমি? সে লেখাটা আপনার দেখতে হবে, মানে আমি ওই কাজটা করি নাই কখনো। মানে লেখাটা যে থাকবে, মানে উপরে যে এরকম হেডিং থাকে মানে লেখা থাকে, সেটা আনা যাবে, এটা তো আহামরি কিছু না। সেকেন্ডারি মেনুর মধ্যেও কি ওই যে মেনুটা এড করছি, মেনুটা এড করার পর এড করছি, এটা আমরা যদি একটু করি, সিএসএস করি বা ইন্সপেক্ট করে তোমার, তারপর যেটা মানে লেখাটা আর কি বড় থাকলো, মানে কি লম্বা লেখা থাকলো, এটা যদি ছোট না, তখন আমরা ইন্সপেক্ট করে মাঝখানে রাখবা ল্যাপটপ, ঠিক আছে? বা এটা ধরেও যদি আমরা নিয়ে আসি, দেখি একটু ইন্সপেক্ট করে হয় কিনা আর কি, চেক করার ক্ষেত্রে কোয়েশনারি ইন্সপেক্ট করলাম, লেখাটা কি একটা আসছে হয়েছে, হ্যাঁ আচ্ছা সরি, এখানে চলে আসছে। সেক্ষেত্রে সাইট ইনফো, সেকেন্ডারি মেনু, ডিসপ্লে, আর এটা যদি একটু মার্জিন করি, মার্জিন রাইট থেকে, আচ্ছা রাইট থেকে কোথায় কথা আমি দিচ্ছি, ও সরি রাইট থেকে দিলাম, মার্জিন রাইট থেকে আমি যাচ্ছি যে কত 100 পিক্সেল, 50 পিক্সেল, 50 দেখে আসছে না, এই দেখেন আসতেছে। আমি যদি একটু বাড়াই সেটা কি চলে আসবে, একটু বাড়াচ্ছি, ভাই ওই ইয়াটা দিয়েন তো, ফন্ট সাইজ দিয়ে দিন দেখি, দুইটাই তো চলে যাচ্ছে ভাই। ও আচ্ছা আচ্ছা, দুইটা চলে যাচ্ছে। হ্যাঁ দুইটা বলতে তো আপনার লেখা থাকবে একটাই, নামটা কি দুইটা থাকবে, ওর একটা নামই তো থাকবে, তাই না? একটা কি ধরবেন কথার কথা, এটা আমি বুঝাচ্ছি। আমি ওই নামটা দেই নাই কখনো কাজ, মানে উপরে এরকম সেকেন্ডারির উপর, সেকেন্ডারি মানে মেনুর উপর এরকম নাম দিয়ে আর কি আমি কাজটা করি নাই, কিন্তু এই যেগুলো কাজ থাকবে বা থাকে বিভিন্ন ওয়েবসাইটে, সেক্ষেত্রে বলতেছি যদি আপনি মেনু দিয়েও আর কি কথার কথা করেন, সেক্ষেত্রে নিতে পারবো আর কি, সেই ওয়েটা আছে। আমরা যেহেতু ফ্রিল্যান্সার হচ্ছি, এই যে নিয়ে যেতে পারবো, ওই হয়তো বা নিচে চাচ্ছে জায়গাটা, কিন্তু নিয়ে যেতে পারবো। ওই যে এই লেফট সাইডে যে আইকনের যে জায়গাটা আছে, সেই জায়গাটা পাচ্ছে বলে এখানে আসে বেজে গেছে, মানে নিচে আপনার যে এগুলো থাকবে না, শুধু এটাই থাকবে, তাই না? এটার তো একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে বেজে যাচ্ছে দেখাই মিশে চলে যাচ্ছে, লেফট সাইডে যাচ্ছে যাইতে পারতেছে না, নিচের দিকে চলে যাচ্ছে, বাম দিকে যাচ্ছে যাইতে পারতেছে না, এটার জন্য এটা একটা জায়গা দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে? মানে একবার না একবার আমরা কমপ্লিট করতে পারবো, আমরা যখন ইন্সপেক্ট করতে পারবো, যারা নতুন আছে HTML CSS দিয়ে কি সবকিছু করা পসিবল, সম্ভব, যেহেতু কাস্টম CSS করা যায়, রাখা যায়। আচ্ছা যাই হোক, আমি যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই যে মেনুটা থাকবে, যে সোশ্যাল আইকন গুলো থাকবে, এগুলো তো চাচ্ছি না। আমি যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করলাম, কপি, তারপর এটা পোস্ট করে দিই, এটা আমার প্রয়োজন নাই। সেক্ষেত্রে যেহেতু ফেসবুকের, এই জায়গায় ফেসবুক লিখতে হবে, ফেসবুক RSS, ফেসবুক দেখতে পাচ্ছি না আমি ভাই উপরে উপরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ। এই যে দেখেন ফেসবুক এটা দিয়ে দিলাম, আর আমি যেহেতু চাচ্ছি ফেসবুক, তারপর এগুলো আমি অফ করে দিই একটু। RSS কোথায়, RSS ওটা আমি অফ করে দিব, শো ফেসবুক আইকন এটা থাকবে। ভাই ফেসবুকের উপরেরটা দেখেন, শো আরএসএস আইকন, হ্যাঁ RSS ফেসবুকের উপরেরটাই। এটা গুগল ফন্ট না ভাই, ফেসবুকে প্রোফাইল যেটাতে লিংক দিলেন ওইটার উপরেরটা দেখেন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ RSS এটা অফ করে দিব। মানে আমি তিনটা রেখে গুগল প্লাস এটা রাখলাম, টুইটার রাখলাম, ফেসবুক রাখলাম, এটা অফ করে দিই। আচ্ছা তিনটা রেখে অফ করে দিলাম, তাই আমার এই জায়গা থেকে কি চলে যাবে, একটু আপডেট করে দিই, দেখি সেভ কোথায় আছে। এই সেভ নিচে সেভ চেঞ্জ, দেখেন কাস্টম সিএসএস করার জন্য এগুলোর জন্য এই যে কাস্টম সিএসএস রাখতে পারবেন। আচ্ছা একটু রিলোড দিলে আমার আশা করি যে এই দুটো চলে যাবে, এই তিনটা থাকবে, তিনটা রাখছি, দেখেন তিনটা চলে গেছে। আচ্ছা এই যে আসলে কি যে আমি লিংকটা দিলাম, আসলে লিংক কাজ হয়, এটা আমি লিংকে ক্লিক করে একটু ফেসবুকে, দেখেন ফেসবুক চলে আসছে, দেখেন সুন্দরভাবে কি কাজ করতেছে। এটা আমি ক্লোজ করে দিই, এই সাইটটা নিয়ে আসতেছি নতুন ভাবে। সেক্ষেত্রে আমাদের দেখেন এই যে নতুন যে ভাই এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যেমন ওই এই সিএসএস করতে গেলে নতুন একটা ট্যাব দেই আর কি, নতুন মানে যদি কোনো লিংক ওপেন হয় সেক্ষেত্রে যেন নতুন ট্যাবে ওপেন হয়। এখানে তো মানে আপনি যেমন ফেসবুকের লিংকে ক্লিক করলেন, ওই যে পেজটাতে ছিলাম ওইখান থেকে এবার ফেসবুক পেজটা ওপেন হইলো, ওটা নতুন কোনো ইয়াতে
হ্যাঁ, যা চাচ্ছেন যে হোমের মধ্যে নিচে এরকম কিছু থাকবে, সেখানে যে কন্টাক্টে চলে যায়, যেমন কন্টাক্ট কাজটা আছে বা কন্টাক্ট করার জন্য বলতেছে, সেক্ষেত্রে কন্টাক্ট কাজে চলে যায়, মানে একটা পেজ থেকে জি আরেকটা না ভাই, পেজে। আমি সেটার কথা বলিনি। যেমন ওই আপনি যে লিংক গুলো দিলেন না, ফেসবুক, তারপরে হচ্ছে কি আপনার টুইটার, আর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, গুগল প্লাস। হুম, আপনি যখন ফেসবুকে ক্লিক করলেন, যে পেজটাতে ছিলেন, মানে আপনি হোম পেজে ছিলেন, হোম পেজে আবার ওখানেই আপনার ফেসবুকটা ওপেন হইলো, কিন্তু সেটা না করে মানে আবার নতুন অন্য একটা ট্যাবে ওপেন হলো, সেরকম হয় না? সেরকম সেটিং দেখতে হবে, সেটা আমি খেয়াল করি নাই, দেখি একটু সেটিং আছে কিনা। এই জায়গায় দেখেন, আপনারা একটু দেখবেন জেনারেল নেভিগেশন বা বিভিন্ন কিছু আছে, সেক্ষেত্রে এই জায়গায় থাকে যদি ডিবি গ্যালারি, এটা তো আসলে ফ্রি, আমরা যে ডিবিটা ব্যবহার করছি সম্ভবত ফ্রি কিনা। নাম্বার করার জাভাস্ক্রিপ্ট, সিএসএস, তো এটা দেখা যায় কাস্টম সিএসএস। এটা আমাদের যেহেতু এটা আমরা কি ফ্রিটা ব্যবহার করছি সম্ভবত, ঠিক আছে? ফ্রিটার জন্য এরকম একটু নাও থাকতে পারে, যেটা পেজ সেটার মধ্যে অবশ্যই আছে, থাকবে, ঠিক আছে? আর এটার মধ্যে আমাদের একটু দেখতে হবে, বুঝতে হবে। এটা আমি মানে অন্য ট্যাবের মধ্যে ওপেন হোক, এটা আমি করি নাই, অবশ্যই থাকবে, থাকার কথা, আর এটা প্রয়োজন, ঠিক আছে? কেউ তো ডাইরেক্ট ওয়েবসাইটের মধ্যে ফেসবুক ব্যবহার করবে না বা দেখবে না, যে আলাদা নতুন একটা ট্যাবের মধ্যে যেটা চালু হয় সেটাই, কিন্তু পেজটার মধ্যে অবশ্যই আছে, ঠিক আছে? বা দেখতে হবে, এটা একটু খুঁজবেন, খুঁজে দেখতে হবে, অবশ্যই আছে, এটা করা যাবে, কেন করা যাবে না? আচ্ছা, যাই হোক, আমরা ছিলাম এই পর্যন্ত। এখন চাচ্ছি যে আমরা একটু নিচে যদি যাই, এই যে স্যারে কি এটা দেখাইছিল, আচ্ছা ধরেন ফিটাই দেখাইলো, বা ফিটা না, এটাই করতে যদি হয়, এরকম কিছু স্লাইডার থাকে, এটা অটোমেটিক চলে যাবে বা স্ক্রল হবে। এটা হচ্ছে যে পেজ, যে জন্য যে নিচ থেকে একটা হওয়ার হয়ে আসতেছে, বাইরে হয়ে আসতেছে, কিন্তু সেম এরকম যেন করা যায়, বা এরকম ক্লিক করলে যে ইমেজ গুলো চলে যায়, ওইটার জন্য একটা প্লাগ ইন লাগে। স্যারে কি এটা দেখাইছিল, এটা দেখাইছিল এই পর্যন্ত? না না স্যার, ভাই, এটা এটাও দেখায় না। দেখায়নি। আচ্ছা, আচ্ছা, এটা দেখাই, কিংবা আমরা একটু লাইভ চ্যাট করার জন্য যদি মানে চাই যে এই জায়গায় লাইভ চ্যাট, এই যে জায়গায় যদি ক্লায়েন্ট বলে যে মেসেজটা আছে, নোটিফিকেশনটা আসছে, সেই ক্ষেত্রে আমি এটা ক্লোজ করে দেই। যদি বলে যে এই জায়গায় একটা চ্যাট করার জন্য, যে লাইভ চ্যাট বা চ্যাট করতে পারা করব, সে যে ভিজিটর বা ভিজিট করবে বা দেখবে ওয়েবসাইটটা ক্লায়েন্টের, তখন যেন এই জায়গায় চ্যাট করে কিছু লেখে বা কথাবার্তা বলতে চায়, সেজন্য এটা কি স্যারে দেখাইছিল? এরকম কিছু যদি মানে এটা তো আমরা মানে নিজেরাই তৈরি করতেছি, ডিবিকে বানাইতেছি, সেক্ষেত্রে আমাদের ইচ্ছা স্বাধীন, ক্লায়েন্ট যেটা বলবে সেটাই যেন আমরা বানাইতে পারি বা দিতে পারি, করতে পারি। ক্লায়েন্ট এটা কি স্যারে দেখাইছিল, ওই যে পূর্বের যে স্যার ছিল? ভাই এখানে ওই কাব্য স্যার একটা দেখাইছিল, মেসেঞ্জার অপশন অ্যাড করাইছিল আর কি, অ্যাড মানে করে হ্যাঁ, সেটিং এর জন্য ও আচ্ছা, আচ্ছা, দেখালে তো ভালোই হয়েছে। প্লাগইন ইউজ করছে আর কি। ও হ্যাঁ, প্লাগইন দিয়ে নেওয়া যায় আর কি, যাই হোক, সেক্ষেত্রে। প্লাগইনটার নাম আমি ভুলে গেছি, আচ্ছা, ওই মেসেঞ্জার ছিল আর কি। আচ্ছা, লাইভ চ্যাট, যে কোনো লাইভ চ্যাট লিখলে আপনি অনেক অনেক প্লাগইন পাবেন, ঠিক আছে? বিভিন্ন বিভিন্ন এক এক ধরনের কাজ করে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনাদের প্র্যাকটিসের কথা জানতে হবে, দিতে হবে। এখন যেটা করব, আমরা ওই নিচের যে প্লাগইনটা আছে সেটা একটু ব্যবহার করি, সেক্ষেত্রে কি আমরা একটু কাজ করে কাস্টমাইজ করে এ পর্যন্ত নিচ পর্যন্ত কি যাব, এ পর্যন্ত আসবো আমরা, এই যে যেগুলো আছে আর কি, সেই ক্ষেত্রে আমরা কি নিচ পর্যন্ত কি আসবো? স্যার, একটু এগুলো না দেখে নিলে দেখালেও ভালো হবে, হইতো, শুধু কারণ নতুন আমাদের তো যেটা মানে দেখায়। মোস্ট ইম্পর্টেন্ট একটা জি, 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 থিমটা তো আমাদের, বলতেছিলাম থিমটা তো আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ, হ্যাঁ, দিক, হ্যাঁ। সেই জন্য একটু যদি কাস্টমাইজ করে দেখাইতেন তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের HTML CSS এর ক্লাসগুলো কম করলে চলবে, সমস্যা নাই, সেখানে মানে আমাদের যা যা প্রয়োজন সেগুলো শিখবো, প্রয়োজন যদি হয় সম্ভব হয় পরবর্তীতে কি বেসিক ডেভেলপমেন্টটাও আমরা শিখবো, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। আচ্ছা, যাই হোক, এখন কাস্টমাইজ করতে গেলে ইডিট উইথ এলিমেন্টর, যেহেতু এটা হোম পেজের জন্য, সেক্ষেত্রে আমরা একটু হোম পেজে যাই। হোম পেজ পেজে যাই যদি। আচ্ছা, হোম পেজ, হোম পেজ এটা। আচ্ছা, ইউজ দ্য ডিবি বিল্ডার।
ডিবিটা খুব মজার, ইলিমিনেটর ডিবি দুইটা অনেক মজার, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি আছে আমাদের, সরি প্রথমে একটা আছে, একটা সেকশন, এটা নিয়ে নিই। সেকশনের মধ্যে একটা ইমেজ আছে, ইমেজটা নিয়ে নিই। এটা আমরা ক্লোজ করে দিই আবার তো ইমেজ এমজি, সরি ইমেজটা কি মাঝখানে আসার কথা বা আসতেছে কি মাঝখানে আসছে। ইমেজটাকে আমরা নিয়ে নিছি, ইমেজটা আমরা সেভ করে নিই। ডেস্কটপ, আচ্ছা নিচে যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে সেটা কিভাবে আনতে হয় স্যারে কি দেখাইছিল? স্যারে দেখাইছিল ব্যাকগ্রাউন্ড ইমেজ জি স্যার, এগুলো ভাই দেখাইছিল। স্যার ওই ইনস্পেক্ট করছিল কিন্তু মানে সোর্সটাই খুঁজে পাইনি যে আসলে কোন জায়গায় আছিল, সেই জন্য অন্য আচ্ছা একটা আচ্ছা পিকচারে দেখাইছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমরা নেওয়ার চেষ্টা করি। স্যারে পাই নাই হয়তো বা কি করছে, এই যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে, যদি এখন ইন্সপেক্ট করার জন্য এটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে এটা ব্যাকগ্রাউন্ড এখানে দেখি ব্যাকগ্রাউন্ড কোথায় আছে এটা। আচ্ছা এই যে আমরা পেয়ে গেছি, এই যে আপনারা খুঁজবেন এই দেখেন লম্বা যে লাইনটা আছে সেটাতে ক্লিক করবেন, যে লম্বা লাইন এটাকে ইন্সপেক্ট করে লম্বা লাইন, তখন আপনারা পাবেন এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজেস, এটাতে ক্লিক করলে এই দেখেন ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। এই যে আমি লিংকটা কপি করব, হচ্ছে না কেন, আচ্ছা এটা একটু কপি করি, ইউআরএল হবে না আর কি। স্যার এটা আরেকটা সুবিধা আছে স্যার, এটা হচ্ছে আপনি রাইট বাটন মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে রাইট বাটন ক্লিক দিলে এখানে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা শো করবে, এখান থেকে ডাইরেক্ট আপনি ডাউনলোড করতে। এই সমস্যা না, ওই একই কথা আর কি, সমস্যা নেই। এই ডব্লিউ থেকে আমি একটু করে দিই, একটু ক্লোজ করে দিই, দেখে আসবে না। আচ্ছা স্যার এগুলো মার্সে ওই আমি বেশি কেটে দিচ্ছি, ঠিক আছে, বেশি কাটা দেওয়ার পর্যন্ত এই যে এইচটিটিপি থেকে থাকবো আর কি, আমি ডব্লিউ পর্যন্ত গেছি গা। ঠিক আছে, যে এখন চলে আসবে, ইমেজটা চলে আসবে, কেন আসে নাই, আপলোড কনফিগ, দাঁড়ান দুইটা জিনিস স্টেপ কেটে নিতে হবে। এখান থেকে আমাদের যে ইমেজটা আছে এই পিএনজি পর্যন্ত, পিএনজি পরে ব্র্যাকেটটাকে কেটে দিতে হবে, তারপর এই যে এইচটিটিপি যেটা আছে এই ব্র্যাকেটটা পর্যন্ত কেটে দেবে। এখন যদি আমরা দেই এখন কি চলে আসবে দেখেন, তারপরে দেখেন সেভ ইমেজেস, বুঝতে পারছি সবাই? কিংবা আপনারা হ্যাঁ, কিংবা আপনারা এই যে এই জায়গা থেকে আপনারা শুধু এইচটিটিপি একটু আরেকবার দেখান স্যার, শুরু থেকে একটু দেখান আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে দেব। আচ্ছা এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের এই ইমেজগুলোর উপর ক্লিক করতে হবে না, এই যে রাইট বাটন ক্লিক করে এই যে ইন্সপেক্ট এটাতে ক্লিক করলাম। আমরা যখন HTML CSS শিখবো তখন এগুলো পানির মতো হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে উপরের যে লম্বা লাইনটা আছে সেটাতে ক্লিক করব, উপরের যে লম্বা লাইন, তখন ইন্সপেক্টে ক্লিক করার পর মানে এটা খুঁজে দেখতে হয়, এটা যেহেতু আমরা পেয়ে গেছি সেক্ষেত্রে আমি আপনাদের মানে পাইতে পারেন যেন সেজন্য দেখেন। তারপর এই যে HTTPS আছে সেখান থেকে HTTPS থেকে আমরা কপি করব, HTTPS থেকে তারপর এটা ক্লিক করতে হবে, ক্লিক করে নিয়ে একটু HTTPS থেকে ইউআরএল ব্র্যাকেটের পর থেকে এই যে পিএনজি পর্যন্ত এটা আমরা কপি করব, কপি করলাম, তারপর এই যে নতুন ট্যাবে এসে পেস্ট করলাম, কন্ট্রোল বি, দেখেন চলে আসছে। এখন সেভ করে নিলাম, সেভ করছি, এই যে নিয়ে এসেছি, সেভ করছি। তেমন কিছু না, এগুলো আমরা HTML CSS শিখলে এগুলো পানির মতো কাজ করবে আমাদের। আচ্ছা নিচে কি আছে, নিচে আছে এটা একটু ক্লোজ করি, নিচে একটা আছে কি বলে দুইটা বাটন আছে, একটা লেখা আছে, একটা আছে। আচ্ছা যাই হোক, এটা একটা ধরে নিচ্ছি। সেক্ষেত্রে যে ইমেজটা অ্যাড করে একটু, এটা ছিল ওপেন আপলোড ইমেজ, এটা মাঝখানে নিতে হবে, আমরা জানি কিন্তু অ্যালাইনমেন্ট করে আমরা এই যে অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে আসছি, সেভ দিয়ে দিলাম। নিচে একটু যে আছে এইগুলোর বিষয়ে সম্ভবত বলছিল, কলাম মডিউল, আর তারপর কি কি থাকে, হ্যাঁ
মনে হয় কথাবার্তা বলছে। এখন যেটা আছে একটা এই যে এই লেখাটা আমি এটা কপি করে নিই, টেক্সট হেডিং কপি, তারপর এই জায়গায় আমি টেক্সট নিব হেডিং, সেক্ষেত্রে টেক্সটই নেই, টেক্সট এই যে টেক্সট আছে সেটা নেই, সরি এটা টেক্সটে হেডিং হবে আর কি। কন্ট্রোল পি প্রেস করলাম, মাঝখানে দিয়ে দিই অ্যালাইনমেন্ট সেন্টার, এর কালারটা হোয়াইট করে দিব, ডিজাইন টেক্সট, টেক্সটের যে কালারটা হবে হোয়াইট হবে, হোয়াইট হচ্ছে, হোয়াইট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে ধরে আমরা এই জায়গায় হোয়াইট করে নিতে পারবো, হয় না কেন, এটাকে ধরতে হবে, এটা আমরা টাইটেলের মধ্যে রাখবো কিন্তু এরকম টেক্সটে রাখবো না, এই যে হোয়াইট হয়ে গেছে, সেভ করে নিলাম। সেক্ষেত্রে একটু আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই দেখেন সেকশনের সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর ডিজাইনে যাব, তারপর ব্যাকগ্রাউন্ড কোথায়, অ্যাডভান্সে কি ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড প্রথমে আছে, তারপর ওই যে অ্যাড এ ব্যাকগ্রাউন্ড কালার ইমেজেস কোথায়, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ইমেজে, তারপর আমাদের এটা আছে আপলোডে ফাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ ওপেন, আপলোড এন ইমেজ করে নিব আমরা, সিলেক্ট করতেছে, আপলোড এন ইমেজ করে নিলাম। আচ্ছা নিচে যে এই যে হোয়াইট কালার চলে আসছে সেম এরকম হচ্ছে, নিচে আরেকটা ছোট একটা টেক্সট আছে সেই টেক্সটটা আমি নিয়ে নেব, এটা হইলো, তারপর আমি নিচে যাচ্ছি একটা টেক্সট নিয়ে নিই, টেক্সটে ক্লিক করি টেক্সট, আচ্ছা টেক্সট চলে আসছে, সেক্ষেত্রে আমি এইটুকু আমি কপি করে নিচ্ছি, কপি কন্ট্রোল ভি পেস্ট করলাম, এটা একটু মাঝখানে নিতে হবে, অ্যালাইনমেন্ট যে মিডলে এটা কালারটা কি আছে একটু হোয়াইট কালার, আমি হোয়াইট কালার করে দিচ্ছি, সেক্ষেত্রে এটা আমি একটু সিলেক্ট করে নিই, এই যে ডান দিকে দেখেন টেক্সট কালার হোয়াইট কালার করে দিলাম। আচ্ছা স্পেলিংটা উপরের দিকে একটু আছে মানে গ্যাপ আছে অনেক, ঠিক আছে, এটা আমরা গ্যাপ থাকলে এটা কি করতে পারি, যে টান দিয়ে আমরা জানি যে এই টান দিয়ে ধরে নিয়ে আসতে পারি। আচ্ছা যাই হোক এটা আমরা টানাটানি করে নিয়ে আসতে পারি, যে উপরে দেখি এই যে এটার মধ্যে যে গ্যাপটা আছে, যে একটু জায়গা আছে বা এটার মধ্যে যে দেখেন সার্চের যে আইকনটা বা ইমেজটার সাথে যে সার্চ লেখাটা বা এরকম কি সার্ভিসেস লেখাটা যে এটা একটু গ্যাপ আছে, সেক্ষেত্রে আমাদেরটা অনেক গ্যাপ আছে, দেখেন টেনে টেনে উপর দিকে আমরা জানি বা সারে দেখাচ্ছি, ঠিক আছে। এখন যেটা করতে হবে আমাদের একটু আরেকটা আমরা বাটন নিব, বাটন এই যে বাটন যদি নেই মানে আমরা প্রথমে দুইটা নিতে হবে, সরি বাটন নেওয়া যাবে না, দুইটা এটাতে ক্লিক করি, এই দুইটা বাটনের জন্য আলাদা আলাদা দুইটাই নিলাম। এখন প্রথম যেটা রাখবো বাটন নিয়ে আসলাম, বাটনের ক্লিক হেয়ার এটাই থাক, সেভ করে নিলাম, তারপর কি দুইটা চলে আসছে, উপরেরটা আমি ডিলিট করে দিচ্ছি, আচ্ছা সেটা আমার প্রয়োজন নাই। আর এটার মধ্যে কি একটা বাটন নিয়ে আসি, বাটন এটা কি ব্যাকগ্রাউন্ড কি, এটা হোয়াইট কালার আছে, সেম একটু হোয়াইট কালার করে নেই, ক্লিক হেয়ার এটাই থাকুক, এটা লেফট সাইডে আছে ডিজাইন, তারপর টেক্সট, তারপর ডার্ক আছে, আমাদের লাইট করে দিলাম, এই যে হোয়াইট কালার হয়ে গেছে, সেভ করে নিলাম। তারপর এই যে এটাতে ক্লিক করে যদি একটু, তারপর এটাতে ক্লিক করার পর একটু সেটিং ক্লিক করলাম, ক্লিক হেয়ার লিঙ্ক ডিজাইন টেক্সট ডার্ক করে দিলাম, লাইট হয়ে গেছে, লাইট একটু ডান দিকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে ক্লোজ করে দিচ্ছি, অ্যালাইনমেন্ট রাইট, এই দেখেন চলে আসছে। আচ্ছা এটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এটা আমরা কি মার্জিন দিতে পারবো বা আমরা আইকন ব্যবহার করতে পারি, সারি কি দেখাইছিল কিভাবে আইকন চেঞ্জ করব বা কালার গুলো চেঞ্জ করবো আইকনের, বা এই যে দেখেন শো করলে আইকন হয়, বা আমি চাচ্ছি যে এইভাবে আইকন গুলো যেন দেখা যায় বা অন্য আইকন চেঞ্জ করা, এগুলো কি সারে দেখাইছে আইকন? জি দেখাইছিল ভাই আপনি একটু আচ্ছা, কষ্ট করে পুরোটাই আমাদেরকে আর কি করে কাস্টমাইজ করে দেখান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই দেখেন যে সার্ভিসটা এটা আছে, এটা আমি ধরে টেনে উপর দিকে নিয়ে যাচ্ছি, দেখেন একটু জায়গা, এটার কি যে একটু জায়গা আছে বাকি, এটা টেনে ধরে নিয়ে আসতেই হয়, যে এটার যে ডিজাইনটা আছে এটা যদি আমি একটু ধরে টেনে উপর দিকে নিয়ে আসলাম হয়ে গেছে। এই যে এটা যদি লেখাটা আছে এটা কি আমরা একটু ধরে উপর দিকে নিয়ে আসতে পারি, আচ্ছা এটা নিয়ে আসছি কিন্তু অনেক জায়গা উপরে। এই যে ক্লিক যেটা আছে, ক্লিকের যে এগুলো একটু চাপাল আছে, দেখেন লম্বা আমরা লম্বাও করতে পারবো, একটু চাপাল আছে,
সেক্ষেত্রে আমরা একটু টেনে টেনে একটু এদিকে নিয়ে আসতে পারি, ঠিক আছে? নিয়ে আসলাম, এটাও কি নিয়ে আসতে পারবো, এই দেখেন নিয়ে আসছি। সেক্ষেত্রে ক্লিক হেয়ার, এই যে এটা যেটা আছে এটা আমরা অন্য একটা সেকশন নিব। আচ্ছা, এটা সেম হচ্ছে বা অনেক কিছু করা যাবে। আমরা এই যে বাটনের যে ইগুলো আছে আইকনগুলো সেগুলো তারগুলো চেঞ্জ করতে পারবো, বাটনের ব্যাকগ্রাউন্ড কি দিতে পারবো, সব অপশন কিন্তু উপরে আছে। আচ্ছা আমি নিচের দিকে যাই, বা আচ্ছা আমি দেখাই, একটু দেখাই। সেটিং এ যাওয়ার পর বাটন লিংক ডিজাইনে যদি যাই, অ্যালাইনমেন্ট বাটনে কাস্টম স্টাইল বাটন পেসিং অন করে স্টাইল টেক্সট বাটন টেক্সট কালার, বাটনের টেক্সট কালারটা কি হবে, বাটন ব্যাকগ্রাউন্ডটা কালার চাইলে আমরা অন্য কিছু দিতে পারি। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার লিডিয়ান, বাটন ব্যাকগ্রাউন্ড কালার এটা গ্রেডিয়েন্ট এড করে দিই। দেখেন আমরা কালার চেঞ্জ করতে পারি, এরকম রাখলাম। আপনার ইচ্ছা স্বাধীন আপনি কি করতে পারবেন, ঠিক আছে? দেখেন এটা আমি চাচ্ছি নিচে ব্ল্যাক কালার করে দিব, ঠিক আছে? এই যে ব্ল্যাক করে দিলাম। আমাদের ইচ্ছা স্বাধীন সবগুলো কি চেঞ্জ করতে পারবো। আচ্ছা আমি দেখাতে চাচ্ছিলাম যে এটা আমরা একটা আইকন চেঞ্জ করবো, আইকন দিব। সেক্ষেত্রে আইকন ডিজাইন অ্যালাইনমেন্ট টেক্সট বাটন, আইকনের জায়গায় জন্য কি করতে হবে আমাদের, টেক্সট বাটনে যেতে হবে। তারপরে এই বাটনটা সিলেক্ট করে নিচ্ছি, গ্রেডিয়েন্ট নিচে বাটন, আইকন তো এদিকে থাকবে, থাকার কথা। বাটন ফন্ট স্টাইল গুলো ব্যবহার করতে হবে, দেখেন আইকন। আচ্ছা এই যে আইকন গুলো আছে আমি চাচ্ছি এই যে যেটা আছে আমি চাচ্ছি যে এটা দিব, এটা দেওয়া যায়, এটা দিয়ে দিব, আমি এটা দিয়ে দিলাম। দেখেন এটা চলে আসছে, এটা আমি ফিক্স চাই, এরকম দেখা যাক, এরকম আমি এরকম কিছু চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের একটু নিচে যাইতে হবে। বাটন দেখেন বাটন আইকন প্লেসমেন্ট রাইটে থাকবে না লেফটে থাকবে, বা আপনি যদি বাম দিকে দিতে চান লেফটে যে চলে আসছে লেফটে। অনলি শো আইকন অন হভার ফর বাটন, না আমি এভাবে দেখুন ভাবেই চাই। সেক্ষেত্রে এটাতে এদিকে দিতে পারি, লেফটে আছে আমরা রাইটেও দিতে পারি, আমরা জানি বা স্যারে দেখাইছি। আচ্ছা এইরকম হয়ে গেছে, সেম এটাও একই রকম এই যে সেভ করে নিলাম, সেম এরকম চেঞ্জ করতে পারবো আমরা, শুধু একটু খুঁজতে হবে। আচ্ছা নিচের যে সেকশনটা আছে সেই সেকশনের জন্য মডিউলটা হচ্ছে কালো যেটা থাকে মডিউল সাথে নিচে, আর তারপর হচ্ছে এটা কি একটা কলাম বা সরি রো, আর রোটা হচ্ছে এটার এটা একটা আলাদা সেকশন, তার নিচের পরে আলাদা জিনিসটা সেকশন। একটু আমাদের জানার আছে, মানে ওই একবার দেখা যাচ্ছে প্লাস চিহ্নটা হচ্ছে কালো হচ্ছে, একবার হ্যাঁ, মানে একবারেই আপনার হ্যাঁ নীল এটাই হয়ে যাচ্ছে। এই তিনটার কাজ কি আসলে? আচ্ছা এই দেখেন তিনটার কাজ হচ্ছে যেটা এই যে ব্লো দেখাচ্ছে একদম নিচে ব্লো, হ্যাঁ এটাতে যদি ক্লিক করি এটা আমি একটা কি সেকশন নিতে, একটা সেকশনের জন্য, ঠিক আছে? আপনি জি কোন ধরনের একটা সেকশনে কয়টা পার্ট চাচ্ছেন, মানে এই যেরকম এই দেখেন এই জায়গায় এই যে চারটা আছে, এই সেকশনে এদিকে চারটা আছে, যেমন একটা দুইটা তিনটা চারটা পার্ট, আপনি কয়টা পার্ট নিতে চাচ্ছেন সেকশনের মধ্যে ভিতরে থাকবে, ঠিক আছে? মানে জি আলাদা জি আলাদা জিনিস থাকবে, সেটা এই যে দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে। এটা হচ্ছে আমাদের সেকশন। আচ্ছা সেকশন আমাদের যেহেতু একটা ফুল আছে, আমি মানে ওটা দেখাচ্ছি, সবগুলো দেখাচ্ছি। এটা একটা সেকশন, যেমন টেক্সট আছে, যে লেখাগুলো আছে, একটা বাটন আছে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এটা একটা যেহেতু একটা সেকশন, দেখেন একটা এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে মডিউল দেখাচ্ছে, মডিউলের মধ্যে হচ্ছে আপনি কি ব্যবহার করবেন, এটা একটা মডিউল যেটা ব্ল্যাক কালারের, মানে যে অ্যাশ কালারের মানে সাই কালার, এটা হচ্ছে কি একটা মডিউল, সেটা হচ্ছে কি আপনি যে যেটা আর কি রাখবেন, যে জিনিসগুলো রাখবেন মানে আমাদের এই ফাংশন গুলো, ঠিক আছে? বাটন ব্লক কন্টাক্ট টেক্সট ইমেজ ভিডিও যা কিছু, এটা হচ্ছে মডিউলের ক্ষেত্রে। মডিউল ক্লিক করে এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আর যেটা আছে পরবর্তীতে আছে যেটা, সেটা হচ্ছে কি আপনার রো বলে, এটা কি রো বলে, আপনি এটা আলাদা রো নিতে পারবেন, মানে সেকশনের ভিতরে সেটা আমি একটু নিচে গেলেই মানে ভালোভাবে বুঝাইতে পারবো। আচ্ছা যাই হোক, এটাতে আমরা ক্লিক করে একটা টেক্সট আছে, এই টেক্সটটা নিয়ে আসি, এটা মডিউলের ক্ষেত্রে আর কি। দেখেন এটা কপি করলাম, কপি করে তারপর এটা টেক্সট বা কি বলে এটা, এই টেক্সট টাইটেল দেখি আসে কিনা। টাইটেলের জন্য পোস্ট টাইটেলটা আমি যদি দেই একটু সার্চ অপশনস, তো কিছু টাইটেলের এরকম কিছু দেওয়া যায়, সেটা আমি ক্লোজ করি, এটা এখানে প্রয়োজন নাই, বা এটা যদি একটু এডিটে যাই সম্ভবত টাইটেলের যে এডিটটা থাকার কথা সেটা টেক্সট সরি
টেক্সট না, মানে টাইটেলে যদি যাই, আমরা টাইটেল না দিয়েও কিন্তু করতে পারি, ঠিক আছে। আচ্ছা এই দেখেন টাইটেলেরটা যে ডিফল্ট দেখা যাচ্ছে, এটা আমরা চেঞ্জ করি যদি মেটা টেক্সট চেঞ্জ করার এই কোনটা, লিঙ্ক ব্যাকগ্রাউন্ড, কল আসছিল, আমি বলছি কল আসছে সমস্যা, ক্লাসের সময় কল আসলে বিরক্ত করে একটা বিষয়, খুব খারাপ লাগে যখন ক্লাসের টাইমে কল আসে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এটা আমি চাচ্ছি না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমি চাচ্ছি যে টেক্সট নিয়ে আসবো, টেক্সট দিয়ে আমি কি খুব সহজেই করতে পারবো। টেক্সটে ক্লিক করলাম, টেক্সটটা নিয়ে আসি। আচ্ছা দেখেন চলে আসছে, কন্ট্রোল বি দিয়ে দিলাম, এটা মাঝখানে নিয়ে আসবো, অ্যালাইনমেন্ট আপনারা জানি, সেন্টার করে দিলাম। এটার কালারটা কি, একটা কালার ব্ল্যাক কালার আছে, আমরা ব্ল্যাক করে দিই, একটু বোল্ড করে দিই, একটু মোটা হয়ে গেলো, বা এটা একটু ফন্ট সাইজ বাড়াইতে হবে, একটু বড় করতে হবে। সেক্ষেত্রে হেডিং 1 আছে, এটা চাইলে আমরা কিন্তু বড় করতে পারবো, ঠিক আছে। আমাদের অ্যাডভান্সে গিয়ে এডিট অপশনে গিয়ে স্টাইলে আসার পর টেক্সটে আসার পর দেখি একটু সাইজ কি বাড়ানো যায় কিনা, এটা পিক্সেল হিসেবে বাড়ানো যায় টেক্সট সাইজ, সেটা মানে পুরোপুরি এটা হবে না টেক্সট সাইজ। আমরা করে টেক্সট যদি যাই একটু আচ্ছা এগুলো আমরা বাড়াইতে পারবো, ঠিক আছে। এই যে টেক্সটে গিয়ে আমরা এই জায়গায় ব্যবহার করতে পারবো কত স্টাইল করেও যে কত থাকবে। আচ্ছা যাই হোক, এটা আমাদের বড় আছে, এটা পুরোপুরি বড় আছে, এটা আমাদের দেখাচ্ছে কত হেডিং 1 এর মধ্যে আছে, এটা বড় আছে। সেক্ষেত্রে এটা আমরা আর কি করতে হবে, সেক্ষেত্রে নিচে নিচে যে টেক্সট গুলো আছে, লেখাগুলো আছে, সেটা দিতে হবে। শুরু করলাম, একটু সেভ করে নিই, যে যে মডিউলটা, আবার এই মডিউলও ব্যবহার করতে পারবো আমরা। টেক্সট আমরা টাইটেল দিয়ে ব্যবহার করতে পারবো, নিচে টেক্সট গুলো থাকবে এবং উপরে কি টাইটেলটা থাকবে, তখন বড় হবে, তখন আমরা পার্সেন্ট দেওয়া যাবে, ঠিক আছে। পার্সেন্ট দিলে এটা বড় হবে। এটা অ্যালাইনমেন্ট সেন্টার, এটা কালার কি যেটা আছে সেটাই থাক। আচ্ছা এটা আমি সেভ করে নিচ্ছি। তারপর যেটা আছে একটা বাটন আছে, বাটনটা মানে পরবর্তীতে আমি চেঞ্জ করতেছি, ঠিক আছে। বাটনটা নিতে হবে, এটা মডিউলের মধ্যে নেই, কিন্তু আমার ফুল সেকশনটা ধরে আছে, উপরে চলে আসতেছি, আমি চাচ্ছি এখানে চাই না, ওই নিচে দেখাচ্ছে, নিচে নিচে আসতেছে সে, সমস্যা সমস্যা। এই জায়গায় আমি নিয়ে আসি, বা উপরে থেকে আমি নিচে নিয়ে আসবো, এটা থেকে বাটন ধরে নিয়ে আসি, একটা বাটন নিয়ে আসি, দেখি নিচে আসা যায় কিনা। এটাই দিলাম, দেওয়ার পর এটা যদি আমি একটু এই যে নিচে নিয়ে আসছি, সেটা মাঝখানে নিয়ে আসি, সেটিং অ্যালাইনমেন্ট ডিজাইন অ্যালাইনমেন্ট, আমরা জানি যে মাঝখানে নিয়ে আসলাম। এটা কালার কি, এটা ভিতরে হচ্ছে এটা কি বলে, ভিতরে ব্লু কালার, নীল কালার একটা আইকন আছে, সেক্ষেত্রে আমরা এগুলো খুব সুন্দরভাবে পারি জানি। ডিজাইন বাটনে ক্লিক করার পর আমরা ক্লিক করি, বাটনের টেক্সট কালার কি হবে, হোয়াইট কালার হবে, হোয়াইট কালার করে দিলাম। তার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার, বাটন ব্যাকগ্রাউন্ড কালার একটু ব্লু করে দিই। এটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট না, আমি গ্রেডিয়েন্ট চাচ্ছি না, এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার এরকম করে দিলাম। আচ্ছা আমাদের যে ইনটা আছে, বাম দিকে একটা হেন্টে লাইকের মতো একটা আইকন আছে, এটা লাইকের মতো, সেই আইকনটা এখন প্রয়োজন আমাদের। আপনারা একটু দেখেন কোথায় কোথায় বলছে, এই যে পেয়ে গেছি, তো ধরেন এটাই দেখেন, হ্যাঁ এটা আমরা, কালার কি হোয়াইট কালার, ঠিক আছে, এই জায়গায় কি হোয়াইট কালার। সেক্ষেত্রে লেফট সাইডে লেফট ফিক্সড করা, হ্যাঁ এরকম একটু শেপ দেওয়া আছে, দেখেন উপরে একটা একটু একটু কোণাগুলো কেটে আছে, আর আমাদের গুলো কোণাগুলো একদম দাঁড়ালো, মানে মানে কি বলে এটাকে, কি হচ্ছে বাটন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাটনের যে এইগুলো আছে, বর্ডারটা আছে, বর্ডার রেডিয়াস দিতে হবে, একটু বর্ডার রেডিয়াস কোন দিকে আছে একটু খুঁজতে হবে,
আইকন বর্ডার রেডিয়াস, এই যে একটু যদি বর্ডারে রেডিয়াসটা করি উপরে আসে 6 পিক্সেল, দেখেন ভুল করে নিতে পারবো আমাদের। আচ্ছা 18 পিক্সেল রাখলাম, একটু এরকম রাখলাম, বা একটু কমাই দিতে পারি আমরা, আর চাইলে ভুল করে দিতে পারি, ঠিক আছে। দেখেন ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন হবার করলে যে কালারটা চেঞ্জ হচ্ছে, একটু হবার করলে একটু অন্যরকম কালার হয়। হবার একটু আমরা কি করতে পারবো, সেক্ষেত্রে একটু দেখতে হবে হবারটা কোনটা কোথায় আছে। হবার হবার এটা একটু খুঁজে নেবেন আপনারা, এটা তেমন কিছু না, যে হবারে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করলেন আর টেক্সটের কালারটা, ঠিক আছে। অনলি শো আইকন অন হবার ফর বাটন, এটা বাটনের জন্য হবার হবে। আচ্ছা ও সরি, এটা তো আমরা দেখছি, এটা ফিক্সড করে দিচ্ছি। এটা হপারটা আপনারা দেখে নেবেন একটু, এটাও আছে অবশ্যই, শুধু কালারটা হবারের সময় কালারটা চেঞ্জ করবেন। আচ্ছা এটা হচ্ছে যে দেখেন মডিউলারটা হচ্ছে এটার জন্য। আর যদি এই জায়গায় দুইটা ক্লিক থাকতো, বাটন থাকতো, আমরা যে দুইটা বাটন ব্যবহার করছি এটা কোথাও রো এর ক্ষেত্রে, আর ফুল সেকশন হচ্ছে কি ব্লু কালারের জন্য। আচ্ছা এটা আমাদের হয়ে গেছে। এখন এই যে লেখাগুলো আছে, ডিজাইনগুলো আছে, এই ইমেজটা আমি নিয়ে নিচ্ছি, সেভ এস ইমেজেস, এটা সেভ করে নিলাম। বা এরকম কি আমরা করতে পারি বা জানি, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এখন একটা সেকশন নিতে হবে, ফুল সেকশনে ক্লিক করলাম, ফুল সেকশন নিয়ে নিলাম। তারপর প্রথমে কি আছে, একটা টেক্সট আছে, এই টেক্সটটা আমরা একটু নিয়ে নিই, কপি করব, কপি করলাম, আর টেক্সট এটা ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল ভি প্রেস করলাম, চলে আসছে, ডান দিকে থাকবে এটা। আর এই যে ওয়েবসাইট ডিজাইন, এটা মানে অরেঞ্জ কালার, সেক্ষেত্রে আমি একটু অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। আর এই যে ওয়েবসাইট ডিজাইন, যে ওয়েবসাইট ডিজাইনটা যেহেতু অরেঞ্জ কালার, এই যে আমরা যে টেক্সট কালার দেখতে পাচ্ছি আমরা, এটাতে ক্লিক করব, তারপর এই যে অরেঞ্জ, কেউ যদি না বুঝেন সেক্ষেত্রে মানে আমি কিন্তু বলে দিব, বারবার বলবো, ঠিক আছে। একটু বোল্ড না এরকমই সেম। আচ্ছা এটা হোয়াইট কালার, এটা নিচেরটা হোয়াইট কালার, এটা হোয়াইট করে দিব আমরা উপরে। এর পরবর্তীতে যা কিছু আসছে এদিকে হোয়াইট করে দিলাম, হোয়াইট হয়ে গেছে, হোয়াইট এটুকু হোয়াইট থাকবে, হোয়াইট করে দিই, একটু যদি আসলে না, এটা হোয়াইট হয়ে গেছে, তার জন্য কি দেখাচ্ছে না। নিচের যে টেক্সট গুলো আছে এটাও কি হোয়াইট থাকবে। বা কপি কপি করার পর একটু নিচে এটা আমি সেভ করে নিই, যে পরবর্তী যে মডিউলটা আছে দেখো, এইটা মডিউলে ক্লিক করলাম, এটাও আমরা কি টেক্সট নিব, টেক্সট কন্ট্রোল ভি প্রেস করে নিয়ে নিলাম। দেওয়ার পর আমাদের যে ডিজাইনগুলো কোথায় কোথায় কি কালার আছে, আচ্ছা ডেভেলপমেন্ট থেকে শুরু করে নিডস পর্যন্ত কি আমাদের অরেঞ্জ কালার, এটা আমরা অরেঞ্জ কালার করে নিই। ডেভেলপমেন্ট এই দেখেন ডেভেলপমেন্ট পর্যন্ত, নিড পর্যন্ত, নিডস, এই যে নিড থেকে ডেভেলপমেন্ট কোথায়, ডেভেলপমেন্ট এটা যে আমরা অরেঞ্জ করে নিচ্ছি, ধরলাম এটা অরেঞ্জ কালার, সেক্ষেত্রে একটু সেট করে নিলাম। বা আমাদেরটা কি ডিজাইনটা মাঝখানে আছে, সেক্ষেত্রে অ্যালাইনমেন্টটা একটু মাঝখানে দিতে হবে, সেই অ্যালাইনমেন্ট মাঝখানে দিয়ে দিলাম, সেট করে নিলাম। আচ্ছা আচ্ছা এই যে কন্টাক্ট মি একটা ক্লিক অপশন, এটা আমরা যদি একটু ইয়েতে যাই, সেই ক্ষেত্রে আমরা স্যারে দেখাইছিল কন্টাক্ট মি যেটা ব্লু কালার আসতেছে, মানে এটা কন্টাক্টের জন্য আলাদা একটা লিংক বসানো যায়, এটা দেখেন ওটা ওই ইনসার্টের ব্যবহার আর কি দেখাইছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাই এটা দেখালাম না। তো সেক্ষেত্রে আমাদের যে এই যে ওয়েব ডিজাইন যেটা উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা কালারটা আমরা দিয়ে দিই। কালারটা একটু খুঁজবো কিভাবে, সরি এই ডেনভার ডোরান এটা নিয়ে যাই, যে কালার পিকার ব্যবহার করে, তো যেটা আমরা কন্ট্রোল আল্টার সি ব্যবহার করলেই জানি যে কপি করা যায়। আমি এটা এই কালারটা কপি করলাম, এটা আমি ক্লোজ করে দিই। আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডের পরে যে অ্যাড ব্যাকগ্রাউন্ড কালার, সেটাতে ক্লিক করি। তারপরে এই জায়গায় যদি আমাদের দেখি আমাদের যে লিঙ্কটা দেওয়া যায়, লিঙ্কের দেওয়া যায় এটা, সরি কোডটা, কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখেন কালারটা চলে আসছে, সেট করে নিলাম। এটা হোয়াইট কালার করতে হবে আমাদের, এই টেক্সটগুলো হোয়াইট করি নাই, সেক্ষেত্রে একটু হোয়াইট করে নিতে হবে। এই থেকে উপর পর্যন্ত সবটুকু কি হোয়াইট কালার, হোয়াইট হয়ে গেছে, নিচের টুকু কি হোয়াইট কালার, নিডস এসটা ই হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, এটা কি হবে আপনার এন্ড পর্যন্ত, এই পর্যন্ত আমাদের কি হোয়াইট কালার, আমরা হোয়াইট করে দিলাম। আচ্ছা এই একটা ডি অক্ষর আর নিচের
অ্যাপসটা রয়ে গেছে, এটা সিলেক্ট করলেই হবে। আচ্ছা, এটুকু চলে আসছে। এখন যেটা আছে, এ দেখেন আমাদের যে রোটা কোন ক্ষেত্রে প্রয়োজন, এখন কি দুইটা, একটা রোর মধ্যে দুইটা পাত আছে, একটা ডান দিকে একটা বাম দিকে। একটু এদিকে আপনার 2% 1% দিছে, মানে তিন ভাগ করলে, মানে এরপর করে আমি দেখাই। সরি, ঠিক লাগছে না? লাগে না কেন? এই দেখেন, আমি যদি দেখাই যে এই পর্যন্ত আপাতত ফুলটার জন্য আপনার নিচে কত, 2 ভাগ, এদিকে নিচে 1 ভাগ, মানে টোটাল 3 ভাগ করে। ঠিক আছে, তো আমি এদিকে 1 ভাগ নিব, এদিকে 2 ভাগ নিব, এটা আমি ক্লোজ করে দেই। সেক্ষেত্রে আমাদের যে এই যে মডিউলে যাব না, মডিউলে শুধু না স্যার, দেখা যাচ্ছে। না ভাই, যে এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার এই কলে আসলে খুবই বিরক্তকর একটা জিনিস, বুঝছেন? যে কোনো একটা কাজ করার সময় যদি কল আসে প্রচুর বিরক্ত লাগে। আচ্ছা, আমাদের ছিল যে একদিকে ডান দিকে ছিল এক অংশ আর বাম দিকে ছিল 2টা অংশ, সেক্ষেত্রে কোনটা নিতে পারি? এটা নিতে পারি না এটা নিতে পারি? সেম কি ওটা? আচ্ছা, এটা নিয়ে রাখি বা এটা নিয়ে রাখি, এটা নিলেই হচ্ছে আর কি। দুইটা সেম দেখা যাচ্ছে মনে হচ্ছে আর কি। সেম মানে স্টাইলটা সেম, কিন্তু নিচেরটা মানে ওই আয়তক্ষেত্রটা একটু বড় মনে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, যেহেতু এটা ডান দিকে একটু বেশি, মানে 3 ভাগের 1 ভাগ আছে বা 2 ভাগের দিকে পুরোটাই নিচ্ছে, সেক্ষেত্রে এটা নিয়ে রাখলাম। আচ্ছা, এটা নেওয়ার পর সেক্ষেত্রে আমাদের যে প্রথমটা আছে, প্রথমে আমরা যে ইমেজটা আছে এই ইমেজটা দিব। সেক্ষেত্রে ইমেজেস আইএনজি লিখলে ইমেজ চলে আসছে। সিলেক্ট যে ইমেজটা আছে সেটা আমরা ডাউনলোড করে নিয়েছিলাম, আপলোড, সিলেক্ট ফাইল, ইমেজটা ছিল এটা, আমরা নিয়ে নিলাম। খুব সহজ, মজার। সেটা চলে আসছে। এখন এই যে এটাতে যদি আসি, এটা ডান দিকে হবে, একটু সরি, ডান দিকে হবে। স্যার অনেক স্ক্রিন অফ লেফট হয়ে সাইডে। গেছে। জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে না। এলা- আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না আপনার। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, কি হলো আবার? স্ক্রিন দেখা যায় না কেন? হুট করে স্ক্রিনটা চলে গেল। আচ্ছা, যেটা দেখাইছিলাম আমি একটু ডিলেট দিই আবার দেখাবো। ফুলটাই ধরি, ফুলটা কোথায়? ডিলেট। আচ্ছা, এই দেখেন আমি একটা মডিউল নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, রো নিচ্ছি, রোটা হচ্ছে যে এটা দিয়ে দিলাম, এটা আমি দেখাবো বলছিলাম। এই যে এটা নিয়ে নিলাম, এই রোটা নিলাম। রোটা নেওয়ার পর এই জায়গায় এই যে প্রথম লেফট সাইডে রোটা দেখাচ্ছে সেটাকে একটা ইমেজ দিব, আইএমজি ইমেজ দিয়ে এই জায়গায় আছে সেটা দিয়ে দিচ্ছি। এই যে ইমেজটা আপলোড অ্যান ইমেজ, এটা একটু ডান দিকে আছে, সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট আমি একটু রাইট করে দিলাম মাঝখানে, কিংবা আপনি যদি চান আরো ডান দিকে কি দিয়ে দিতে পারবো, একটু দেখিয়ে দিতে কি ঠিক আছে কিনা। না, একটু বেশি চলে আসছে, তাহলে মাঝখানে রাখলাম, একটু সেট করে নিলাম। আচ্ছা, এই যে এটাতে আসার পর এই যে পরবর্তী যেগুলো আছে এগুলো কি বলে? স্যারে তো দেখাইছিল, এটা কিসের মধ্যে আছে বলেন তো? কি এটা, এটা কি করতে হয় মনে নাই আপনাদের? মানে ওইটার নামটা মনে নাই, কিন্তু ওই ইয়াটা দেখলে পারবো আর কি। আচ্ছা, কোনটা দেখেন তো? একটু স্ক্রল করেন আপনি। আচ্ছা দেখেন, বার কি জানি একটা ছিল, এটা মনে হয় নাকি? কাউন্টার সম্ভবত, বার কাউন্টার জি জি জি, সম্ভবত, বার কাউন্টার বার উপরে কাউন্টার। হ্যাঁ হ্যাঁ, বার কাউন্টার, এই যে উপরে রাখছিলাম বার কাউন্টার। হ্যাঁ ভাই, না কেন, স্যারে যেহেতু দেখাইছে এই জন্য আমি বললাম যে এটা কিসের জন্য, টেক্সট গুলো তো টেক্সটই, এটার জন্য তো আলাদা থাকবে তাই না? এটার জন্য আচ্ছা একটা একটা করে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই যে একটা আছে, আমি এই যে কপি করে বাড়াই নিচ্ছি, অনেকগুলো বাড়াই নিচ্ছি। সেক্ষেত্রে আমরা জানি যে এডিট করতে হয় কিভাবে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে কি এডিট করা যায়, এই সেটিংসে যদি ক্লিক করে এডিট করতে পারবো, যে টেক্সট দিতে পারবো, পার্সেন্ট দিতে পারবো, একটা আলাদা দিতে পারবো। এই যে ডিজাইনে কি কালার গুলো চেঞ্জ করতে পারবো, এই যে বারের যদি একটু যাই, এই যে কালার গুলো কি কালার হবে, ঠিক আছে, হোয়াইট হবে না কি হবে, সেটা কি আমরা কালার গুলো কি চেঞ্জ করতে পারি, সবকিছু আমরা জানি কিন্তু। আচ্ছা, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, এটাও ধরেন দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের পরে যে নিচে কি আছে, নিচে আছে এই যে 4টা আছে, কি বলে এটা, এটার জন্য আলাদা একটা আবার আমাদের রো নিতে হবে। সেক্ষেত্রে এই যে আবার মডিউলে যাব, যেহেতু 4টার জন্য 4টা এই যে খুব সুন্দরভাবে দেওয়া, সেক্ষেত্রে আমাদের আলাদার জন্য এখানে কি ব্যবহার করতে হবে বলেন তো?
দেখি এটা মনে আছে কিনা, দেখেন বলেন কোনটা ব্যবহার করে। মানে ব্যাম্বার ড্রয়িং ওয়েবসাইটটা একটু দেখান। এই যে দেখেন এটার জন্য এই যে চারটা স্টেপ আছে, আমরা যে কলামটা নিলাম সেখানে এই যে এখানে অপশনটা আছে, এখানে আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। বলেন তো এখানে কোনটা নিতে হবে? এই যে এটার জন্য, এই যে এটার জন্য, এই যে একটা লেফট সাইডে যে আইকনগুলো দেখা যাচ্ছে, উপরে দেওয়া যায় নিচে দেওয়া যায় আর কি, তারে যেটা দেখাইছে আর কি, এটার জন্য কোনটা হবে বলেন দেখি আপনাদের এটা কেমন মনে আছে। যদিও স্যার আমাদের এটা দেখাই নাই, কিন্তু আমরা এটা করছিলাম কেমন করে জানি, আমাদেরটা উপরে গেছিল ভাই। ওই কল টু, হ্যাঁ ওইটাই মেইন। দেখতে পাচ্ছি। আচ্ছা, কল টু অ্যাকশন সেটিং, এটাতে যাই যদি একটু টাইটেল, এটার একটা টাইটেল আছে, এই টাইটেলটা যদি আমি একটু দিই, কপি করি, কপি, তারপর এই যে টাইটেল কন্ট্রোল ডি প্রেস করলাম, তারপর নিচে যে লেখাগুলো, আচ্ছা ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার এটা বাটন, এটা দেখি কোথায়, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, আচ্ছা এটা বাটনটা লার্ন মোর, এটা আমরা যদি এই টেক্সট গুলো, সরি কোথায় চলে গেল, অন্য পেজে চলে গেছে, এটা নিচে আসি, এটা আমরা যে এগুলো একটু কপি করলাম, করার পর এরকম আসতেছে কেন, এটাই কি হবে, আইকনে যদি একটু ক্লিক করি, টেক্সট, এটা দিয়ে কি করছিলাম আমরা, বাটন সাইজ স্পেলিং বর্ডার, না অন্য কিছু দিয়ে বলেন। স্যার আমি টেক্সট দিয়ে করছিলাম, কিন্তু হচ্ছে লোগোটা আমি বাম পাশে বসাইতে পারি নাই, উপরে ছিল। হ্যাঁ, টেক্সট দিয়ে করা যাবে না, টেক্সট দিয়ে হবে না, সম্ভবত এটা দিয়ে কল টু অ্যাকশন, এটা না হয় অন্য আরেকটা আছে সেটা দেখতে হবে। এখানে একটু আইকন দেখা যায় কিনা, আইকন কোনো জায়গায় আছে কিনা, বাটন, টেক্সট সাইজিং বর্ডার, অনেক অপশন আছে এই জায়গায়। আইকন থাকার কথা, আইকন দিতে হবে আমাদের, আইকন, আইকন নাই, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার তো থাকবে না, সেক্ষেত্রে এটাতে যদি আমি ক্লিক করি এটা থাকবে না, আমি এটাতে এডিটে যাই একটু, আমি ক্লোজ করি একটু, ক্লিক হেয়ার সেটিংস, সেক্ষেত্রে আমার আইকন তো থাকার কথা, বডি অ্যালাইনমেন্ট, লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড, একটু বাটন, ক্লিক হেয়ার, সেক্ষেত্রে আমার ডিজাইন, টেক্সট, কালার, বডি, বাটন, আইকন কোথায়, আইকন, একটা আইকন লাগবে, আইকন গুলো এটা, আচ্ছা আমি ক্লোজ করি একটু, এটার মধ্যে যদি যাই, তারপর বার কাউন্টার, আরেকটা অ্যাকর্ডিয়ন বাটন, এটা দিয়ে তো করছিলাম, কমেন্ট কাউন্টার, গ্যালারি, ইমেজ, ম্যাপ, আচ্ছা নাম্বার কাউন্টার এটা কিসের নাম্বার কাউন্টার, আচ্ছা পোস্ট স্লাইড, পোস্ট নেভিগেশন, টাইটেল, পোস্ট টাইটেল, প্রাইসিং, টেবিল, সাইড বারস, স্লাইড, সোশ্যাল মিডিয়া, এটাও না, টেস্টিমোনিয়াল, না সরি এটা না, টোগলস, এটাও না, নাম্বার কাউন্টার, এটা নাম্বার কাউন্টার, এই যে নাম্বার, আপনি যেটা তৌকির সরকার, আপনি যেটা খুঁজতেছিলেন, যে আপনাদের যে একটা বর্ডার আপনি গোল বানাইতে পারছেন, তারপরে যেটা নাম্বার কাউন্টার হবে, সেটাই দেখেন নাম্বার কাউন্টারটা কি আছে, এটা এই জায়গায় হবে না আর কি, আমি দুঃখিত, মানে এটা দেখতেছিলাম, ঠিক আছে, মানে এটার মধ্যেই আছে, এটা আমাদের এটা নিয়ে আসতে হবে, এটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো, সেক্ষেত্রে আমি একটু দেখতে হবে, ঠিক আছে, আমি এটাতে ক্লিক করে এটা নাম্বার কাউন্টারটা চলে আসছে, তৌফিকুর সরকার যেটা খুঁজতেছিল সেটা চলে আসছে, আচ্ছা এটার মধ্যে অবশ্যই আছে এটা, ঠিক আছে, এটার মধ্যে এটা আমি একটু যদি খুঁজি, সেক্ষেত্রে বাটন কোনটা করতে পারি, এটা তো ছিল, কিন্তু আমাদের এটা তো অবশ্যই আসার কথা, বাটন, আমাদের যে আইকনটা আসার তো কথা, আইকনটার অপশনটা কোথায় জানি,
আমি করছি করছি এই যে প্রচুর কাজ ভাই এগুলো করছি। কি ভিতরে আছে নাকি দেখেন তো এগুলো, এই যে বাটন টাটন এগুলোর ভিতরে আছে নাকি কিছু? বাটন টাটনের ভিতরে তো মানে এটা থাকে, ঠিক আছে, অ্যানিমেশন। আচ্ছা আমি এটা খুঁজে বাই করি, ঠিক আছে, খুঁজে বাই করি যেহেতু 18 বাজে আমরা ব্রেকের প্রয়োজন, আমি খেয়ালই করি নাই, ঠিক আছে, এখন কত বাজে 11টা 18 বাজে, আমি খুঁজে বাই করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমি করছি, পূর্বে অনেক কাজ করছি দিদি। হ্যাঁ, এটা তেমন কিছু না, কিন্তু মানে ওই আইকনটা আনলেই উপরে রাখা যায়, লেফট সাইডেও রাখা যায়, লেফট সাইডে রাখলে ওটার মতো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি, সমস্যা নাই। সেক্ষেত্রে হয়তো বা কি আমি পেটটা দিয়ে করলাম না এটা দিয়েই করলাম, এটা দিয়েই সম্ভবত ফ্রিটা দিয়েই করছি, সমস্যা নেই, এটা পারবো। আর যেহেতু আমাদের ব্রেকে নেওয়ার প্রয়োজন, আমরা 10 জন আছি, এইভাবেই থাকবো, জয়েন অবস্থা 20 মিনিট পর থাকবো, ঠিক আছে।